এই মারওয়ানে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি রওজা মুবারকের কাছে যে কুজু হয়ে বসে আছে জড়সড় হয়ে, এই দৃশ্য দেখে তিনি ধমক দিলেন, এই তুমি কি জানো কি করছো? আবু আইয়ুব আনসারী তিনিও প্রভাবশালী সাহাবী, তিনি তো একেবারে জড়সড় হয়ে বসে আছে। মারওয়ানের কথা শুনে এমনি চেহারা ঘুরাইছে, ঘুরায় আমি জানি আমি কি করছি। এক ধমকে ঠেলায় মারওয়ান দেখে উনি মেজবানে রাসূল আবু আইয়ুব আনসারী। মারওয়ানে গেছে ডরাইয়া, কারে মাসালা শিখাইতাম গেলাম। এবং তিনি বলতেছেন, জিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার, আমি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এসেছি, আমি এই মাজারের ইট পাথরের কাছে আসিনি, আমি আমার নবীর কাছে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা নেন, আমরা যারা হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি, হযরতে শাহপরান সহ আল্লাহর ওলিদের মাজারে যাই গো, আমরা ওই মাজারের ইট পাথরের কাছে যাই না রে। ওই মাজারে আল্লাহর ওলি আছে, সেই আল্লাহর ওলির জিয়ারতে যাই। তোমরা দেখো আমরা ইট পাথরের মাজার বা কবরের কাছে গিয়ে বসেছি, কিন্তু আমরা দেখি এখানে আল্লাহর ওলি শুয়ে আছে। ওনার কাছে বসলে আল্লাহ দোয়া কবুল করবে ওনার খাতিরে, ওই জন্য মাজারে যায়, ঠিক কিনা বলেন? দৃষ্টিভঙ্গি তো আলাদা। মদিনার রওজা মুবারকের কাছে আমরা যখন যাই, আমরা ভাবি আমাদের নবীর কাছে আসছি, আমরা মদিনা শরীফে নবীর দেশে আসছি, আল্লাহ রসুলের কাছে আসছি। আর যারা নবীর দুশমন মারওয়ানের বংশধর, তারা মনে করে আমরা এখানে মাজার পূজা করতে আসছি। নাউজুবিল্লাহ। বিশেষ করে আমি যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা একটু মনোযোগী হবেন, কথাগুলো শুনবেন, কারণ এই সময়টা ভালো না। 1450 বছর আগে প্রিয় নবীজির একখানা ভবিষ্যৎবাণী, এই বর্তমান সময়ে আমরা হুবহু মিল পাচ্ছি। যে ভবিষ্যৎবাণীটা হলো, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মাঝে এমন একটা কওম দল আবির্ভূত হবে যারা আমি রসুলের সুন্নতগুলোকে, বা যেটা সুন্নত হিসেবে স্বীকৃত সেটাকে বিদআত বানিয়ে দিবে, আর যেটা বিদআত সেটাকে সুন্নত বানাবে। আর সুন্নাতু ফীহিম বিদআতুন ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন। তাবরানীর মুআজামুল আওসাতের মধ্যে হাদিসটা উল্লেখ। অনেক জিনিস আছে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে, সাহাবাই কারাম পছন্দ করে, কিন্তু আমাদের অনেক ভাইয়েরা এগুলিকে পছন্দ করেন না, এটাকে বিদআত বানিয়ে ছেড়ে দেন। এমনকি এই সময়ে আপনি আপনার আব্বা যান আম্মা যান তিনাদেরকে সম্মান তাজিম করবেন, এই জায়গাটাও বাধা আসে যে এইভাবে সম্মান করা যাবে না, এটা বিদআত, শিরক। মানুষ মারা গেলে তাদের কবরস্থানের কাছে গিয়ে আমরা জিয়ারত করি, সে জিয়ারতের পদ্ধতির মাঝেও বিভিন্ন ধরনের প্রশ্ন এসে আপনাদেরকে বাধাগ্রস্ত করবে। এইভাবে করা যাবে না, ওইভাবে করতে হবে, এইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না, বহু শর্ত। যার কারণে আজ থেকে 30-40 বছর আগে যেই পরিমাণে মানুষ কবর জিয়ারত করত, এখন ওই কবর জিয়ারত নাই। আগে নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল নামাজ পড়ে, বিভিন্ন জিকির আজকার, কোরআন তেলাওয়াত, বিভিন্ন নেক আমলের শেষে যেইভাবে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করত, দোয়া করত, মুনাজাত করত, এখন আগের মতো সেই দোয়া মুনাজাতও নেই। দুরূদ সালাম কমে গেছে। বড় বড় সমাবেশ হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়, কিন্তু নবীজির দুরূদ শরীফের আমল নাই। তো এই যে মজলিসগুলি বাড়তেছে, নবীর দুরূদ কমতেছে, আল্লাহর জিকির কমতেছে, দোয়া মুনাজাত করতে কমতেছে, তাজিম তাকরিম সম্মান এগুলি কমে যাচ্ছে। যার কারণে দেখেন আগে হসপিটালের রোগী এত বেশি ছিল না, এখন রোগীর সংখ্যা বেশি। রোগীর সংখ্যা বেশি, থানায় গিয়ে দেখেন মামলার সংখ্যাও বেশি। আগে এত রোগও ছিল না, এত মামলাও ছিল না, কিন্তু মানুষের আমল ভালো ছিল, আল্লাহর কাছে মুনাজাত করত। আপনার ছোট্ট একটা মুনাজাত, এই দুইটা ঠোঁট আর জিহ্বা নাড়িয়ে আল্লাহর কাছে যে বলেন, আল্লাহ আপনার কাছে দোয়া করছি আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। আপনার এই ছোট্ট একটা দোয়ার বরকত এত পাওয়ারফুল বরকত যে এই দোয়ার বদলতে আল্লাহ কবরের আযাব সাথে সাথে মাফ করে দেয়। আপনি হয়তো ভাবতেও পারেন না যে আপনার এই দোয়ার কত দাম। লৌহে মাহফুজের কলম দিয়ে তাকদীরের মধ্যে যদি কোনো কিছু লেখা থাকে যেটা আপনার জন্য শুভনীয় নয়, ধরেন আপনি ঘর থেকে বের হয়ে কোথাও যাবেন, তাকদীরের খাতায় লেখা আছে কিছুক্ষণ পরে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার পা ভেঙে যাবে, এটা আপনার ভাগ্যের মধ্যে, তাকদীরের মধ্যে লেখা আছে। কিন্তু বের হওয়ার সময় মায়ের কাছে দোয়া চাইছেন, মা অমুক জায়গায় যাচ্ছি, দোয়া করবেন। মা বলছে, আল্লাহ আমার ছেলেটা আপনার হাওলা করে দিলাম,
বিপদ আপদে বাঁচাই রাখেন। আপনার মায়ের ছোট্ট একটা দুয়ার বরকতে ওই লৌহে মাহফুজের কলম দিয়ে লেখা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাওয়া এই দুর্ঘটনাটা আল্লাহ তকদিরের খাতা থেকে মুছে দিয়ে পুরো রাস্তাটা নিরাপদ করে দিবে। সুবহানাল্লাহ। দোয়ার এত পাওয়ার, আপনার আমার দোয়া এটা এত পাওয়ারফুল যে রোগ বেমার মাফ হয়, বালা মুসিবত দূর হয়, কবরের আযাব মাফ হয়, আরো অসংখ্য নিয়ামত আপনি এই দোয়ার মাধ্যমে পাবেন। কিন্তু যখন থেকে দোয়া কমে গেছে তখন থেকে বালা মুসিবতও বাড়ছে, রোগ বেমারও বাড়ছে, হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। থানায় গিয়ে দেখেন মামলার মামলা, কত মামলা, মিথ্যা মামলা, সত্য মামলা, অভাব নাই। ওসি সাহেব যারা আছেন তারা অস্থির হয়ে যায় মামলার কারণে। কয়টা মামলা তদন্ত করা যায়, এত পরিমাণে মামলা। এখন তো আগের চেয়ে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের সংখ্যাও বাড়ছে, আলিম উলামা বাড়ছে, কিন্তু আগের মতো সেই তাকওয়া তো বাড়েনি, আল্লাহর ভয়, নবীর মহব্বত এগুলি বাড়েনি। আগে মানুষ এক জায়গায় বসে জিকির করত, কিন্তু এখন সেই জিকিরের মজলিস কমে গেছে। কিন্তু শিক্ষা, বর্তমানে যে শিক্ষার হার এটা কিন্তু কমেনি, বাড়ছে, আগের তুলনায় বাড়ছে। কিন্তু জিকিরের মজলিস কমে গেছে, মিলাদের মজলিস, দুরুদের মজলিস, ধর্মীয় মজলিস কমে গেছে, যার কারণে আল্লাহর রহমত বরকত কমে গেছে। এখন ভাইয়ে ভাইয়ে মিল নাই, শান্তি নাই, বাপ ছেলের মধ্যে সেই সম্পর্ক নাই, মা বেটার মধ্যে সেই সম্পর্ক নাই, প্রতিবেশী প্রতিবেশী মহব্বত নাই। কিন্তু ফতোয়া আগের চাইতে কমছে না বাড়ছে? এই এত পরিমাণে ফতোয়া বাড়ছে যে শিরক বিদআত, এই ফতোয়ার কারণে মানুষ ভয়ে এখন মুনাজাত করতে চায় না, কোথায় যাচ্ছে। একটা ছন্দ আমি মাঝে মধ্যে বলি, ছন্দটা হলো এরকম: ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে, নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলিমা কালো দেখে ভেলো। এই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠাইছে আখেরাতের যে পুঁজি এটা সংগ্রহ করার জন্য। ভবে মানে দুনিয়ার বাজার, হাটেতে এই দুনিয়ার হাট, হাটক মানে সোনা, স্বর্ণ কিনতে এসে আমরা পিতল, ইমিটেশন এগুলি দেখে পাগল পারা হয়ে গেছি, সঠিক জিনিস গ্রহণ করছি না। প্রিয় ভাই আমার, আজ থেকে বেশি দিন আগে না, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশার সেই সময়টাই খেয়াল করুন। ওই সময়টার এই সময়টার মধ্যে অনেকটা বেশ কম হয়ে গেছে। মানুষের আগের বিশ্বাস, ভক্তি, তাজিম, তাকরিম আর এখনের সময়টা অনেকটা বেশ কম হয়ে গেছে। আমি বিশ্বস্ত কয়েকজন আলিমের জবানে শুনেছি, সাহেব কিবলা একটা এলাকায় গিয়েছিলেন, সুনামগঞ্জের একটা নদীর মধ্যে একটা মানুষ মারা গেছে, কিন্তু লাশটাও খুঁজে পায়নি। লাশ খুঁজে পায় না বিদায় মানুষজন যা আসছে, সাহেব আমাদের এই লোকটা মারা গেছে, মানুষ তো মরবেই, কিন্তু লাশটাও যদি খুঁজে না পাই আমাদের মনে অনেক কষ্ট, আপনি যদি দোয়া করেন যদি লাশটা পাই আমরা তার জানাজাটা পরে দাফন করব। সাহেব কিবলা সেই নদীর কিনারে গিয়ে বলল, আমাকে এক টুকরা কাগজ দাও। কাগজে লিখে কি যেন লেখলেন, লেখে এটা পেঁচাইয়ে বলতেছে এটা নদীর মধ্যে ফেলে দাও। সেই কাগজ মানে একটা চিঠি, কাগজে লিখে নদীর মধ্যে ফেলে দেওয়ার কিছুক্ষণ পরেই লাশ একটু সাইডে ভেসে উঠছে। সুবহানাল্লাহ। এটা আমি বানিয়ে বলছি না, অনির্ভরযোগ্য কোন সূত্র দিয়ে বলছি না, নির্ভরযোগ্য সূত্র থেকে বলছি। এই যে একটা বিষয় খেয়াল রাখেন, আমাদের যুবক ভাইরা মনে করবে এটা আবার কিভাবে সম্ভব। একটা কাগজে কি লিখে দিলেন, এটা ফেলে দেওয়ার পরে এতদিন ডুবুরি দিয়ে যারা নদীতে সবসময় সাঁতার কাটে, পানির নিচে ডুব দিয়ে অভ্যস্ত, তারা লাশ খুঁজে পায় না। আর সাহেবের লেখা কাগজের টুকরা সেখানে ফেলে দেওয়ার পরে লাশ ভেসে উঠলে এটা কিভাবে সম্ভব? আপনাদের বিবেকে এগুলি আসবে না, কারণ ধর্ম নিয়ে আপনারা বুঝেন না, ধর্ম নিয়ে গবেষণা করার চেষ্টা করেন না, এই জন্য ধর্মের অনেক বিষয় আপনারা বুঝেন না। মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ,
আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিস খানা উল্লেখ করেন, একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে সব সময় বসে থাকতেন। ওনার ভালো লাগতো নবীজির কাছে বসে থাকা, নবীজির দিকে তাকায় থাকা, আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে কথা শোনা, দয়াল নবীজি কখন কি করেন এগুলি দেখা, ফলো করা, এটা হলো ওনার কাজ। সেই ফজরের সময় আসতেন, জোহর পর্যন্ত নবীজির কাছে বসে থাকতেন, খানা খাওয়ার জন্য কোথাও যাইতেন না, বসেই থাকতেন। জোহরের নামাজের পরও প্রিয় নবীজির পাশে এই সাহাবী আবার বসে থাকতেন। লোকজন আসলে সাইড দিতেন, পাশে গিয়ে বসে থাকতেন, লোকজন না থাকলে নবীজির কাছাকাছি বসে থাকতেন। এইভাবে আসর পর্যন্ত তিনি বসে রইলেন। আবার আসরের পরে তিনি আবার রাসূল পাকের কদম মোবারকের কাছে বসে আছেন। মাগরিব পড়লেন, মাগরিবের পরে বসে আছেন। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ আদায় করলেন এবং হুজরা মুবারকে প্রবেশের জন্য উদ্যত হলেন, প্রস্তুতি নিলেন। কিন্তু ওই সাহাবী এখনো নবীজির পিছ ছাড়ে না, নবীজির কাছেই বসে রইছে। যখনই দেখলেন আল্লাহর হাবিব হুজরা মুবারকে প্রবেশ করবে, তখন ওই সাহাবীর মনটা মলিন হয়ে গেছে, চেহারাটাও মলিন হয়ে গেছে। আহারে, রাহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারকে ঢুকে যাবে, এখন তো আমি নবীজিকে দেখতে পাবো না, একটু মনটা একটু খারাপ হয়ে গেল। আহারে, এতক্ষণ সারাদিন তো নবীজিকে দেখলাম, এখন যদি নবীজি হুজরা মুবারকের ভিতরে চলে যায় আমি তার দেখতে পাবো না। সারাদিন কিন্তু ওই সাহাবী কিছুই খায়নি, নবীজির দিকে তাকায় আছে, ভালো লাগে, নবীজির দিকে তাকায় থাকতে ভালো লাগে। প্রিয় নবীজি দেখলেন সেই যে সকালবেলা আসে, উনি আর যায়নি। আল্লাহর হাবিব বললেন তুমি বাড়িতে যাও। উনি কি করলেন, ভাবলেন যে বাড়িতে গেলে তো আর নবীজির কাছে থাকা হবে না, না দেখতে পারলেও নবীজির কাছে আমি আসি, এটাও তো একটা মনের আনন্দ। এজন্য বাড়িতে না যাওয়ার একটা বাহানা হিসেবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমার বাড়ি অনেকটা দূরে এবং রাস্তায় অনেক সাপ বিচ্ছু আছে, খুব হিংস্র পশুরাও আছে, দয়াল নবী গো, রাস্তা অনেক অন্ধকার, আমি বাড়িতে যেতে চাই না, আমি এখানে থাকবো। আল্লাহর হাবিব বললেন তুমি তো বাড়িতে যাওয়া উচিত। হুজুর অনেক অন্ধকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট খেজুরের ডাল হাতে নিয়ে ওই সাহাবীর হাতে দিয়ে বলে এটা সামনে ধরো, সামনে ধরো বলার পরেই এই খেজুরের ডালের সামনে দিয়ে নূরের আলো বের হইতেছে, রাস্তা দেখা যাইতেছে। নবীজি বলে তুমি এটা ধরে, সামনে আলো দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, তুমি দেখে দেখে বাড়িতে যাও। এখন তার বাহানা নাই, নবীজিকে ছেড়ে যেতেই হবে। কিন্তু ওনার মনটা, কলিজাটা ফেটে যাচ্ছে, আমি বাড়ি গিয়ে কখন ফজর হব, আবার আসবো, এত সময় আমার দয়াল নবীজিকে ছেড়ে আমি কিভাবে থাকবো। সুবহানাল্লাহ বলে। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আল্লাহর হাবিবের হস্ত মুবারকের ছোঁয়া লেগে একটা জড় পদার্থ খেজুরের ডাল থেকে আলো বের হয়ে যায়, যেন টর্চ লাইটের মধ্যে আলো জ্বলতেছে। গন্তব্যে যে পৌঁছার পরে অটোমেটিক আলো সেটা নিভে যায়। ও যুবক ভাইয়েরা, তোমরা এই জিনিসগুলি শুনলে তোমাদের কাছে আশ্চর্য মনে হবে, এটা কিভাবে সম্ভব? তুমি জানো না আল্লাহর নবীর স্ত্রীগণ 2 দিন 3 দিন না খেয়ে থাকতেন, 1 দিন 2 দিন 3 দিনও না খেয়ে থাকতেন। দয়াল নবীজি যখন কিছু খাবার সংগ্রহ করে দিতেন তিনারা খাইতেন। কোনদিন নবীজির স্ত্রীগণ আমার নবীজির সাথে কটু বাক্য কিংবা চেহারা মলিন করে কথা বলেননি। যখনই রাহমাতুল লিল আলামিন নবী ওই স্ত্রীর ঘরে, নবীজির স্ত্রী আমাদের মা, তিনাদের ঘরে যখন দয়াল নবীজি কদম মুবারক রাখতেন, নূরের নবীর চেহারা মুবারক দেখে সাহাবীরা, নবীর স্ত্রীগণরা তিনারা খুশি হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনার নূরানি চেহারা মুবারক দেখলে পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। নবীজির স্ত্রীগণ নবীজিকে দেখে বলতেন, আপনার চেহারা দেখলে আমাদের আর পেটের ক্ষুধার যন্ত্রণা থাকে না। রসুলে পাক গো আল্লাহর হাবিব, আপনি আমাদের কাছে থাকেন, এতে আমরা সন্তুষ্ট। এই হলো নবীজির স্ত্রীগণের আদর্শ। সাহাবাই কেরাম নবীজিকে দেখার জন্য পাগল পারা হয়ে থাকতেন, সবসময় রসুলে পাকের কাছাকাছি থাকতেন। কিন্তু আজকের দিনে আমরা অনেক স্কলারদের জবানে আলোচনা শুনি, এইভাবে বলতেছে নবীজির স্ত্রীগণ নাকি বলতেছেন যে আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন। আল্লাহর নবী বলতেছেন এত কিছু দিতে পারবো না, বুঝে খাটলে সংসার করো, নাইলে তালাক নিয়ে চলে যাও। হ্যাঁ, আরো কত সতীসা দিনারি আল্লাহ আমার মিলাই দিবে। নবীজি নাকি এই কথা নবীজির স্ত্রীগণকে বলতেন। নাউজুবিল্লাহ, ওই কাউবই হুজুরে বলছে। এই কথাগুলি আপনার বেলায় যায়, আমাদের বেলায় যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে এই কথা যায় না, ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার যে অবস্থান, এখান থেকে অনেকে বলতে পারেন যার যার স্ত্রীকে বুঝে খাটলে সংসার করে নাইলে চলে যাও, তালাক নিয়ে চলে যাও। কত মহিলা আছে আমার জন্য, এরকম আপনার ব্যাপারে হইতে পারে। রাহমাতুল লিল আলামিন যার চরিত্র মুবারকের প্রশংসা করেছে স্বয়ং আল্লাহ, সৃষ্টিকর্তা যার প্রশংসা করে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীজির খুলুক আখলাক মুবারককে আল্লাহ তাআলা আযীম বলেছেন, মহান বলেছেন। যার প্রশংসা স্বয়ং সৃষ্টিকর্তা করেন, সেই নবীর ব্যাপারে শব্দ চয়নে অবশ্যই সতর্ক হয়ে শব্দ চয়ন করতে হবে। যুবক ভাইরা আমার, কিভাবে বুঝাবো তোমাদেরকে? আল্লাহ রসুলের বেলায় যে কোনো শব্দ চলে না। ফতোয়া আলমগীরের মধ্যে মাসআলা পড়েছিলাম, আমার দয়াল নবীজি লাউ পছন্দ করত, লাউ, কদু। এই লাউ আপনি না খাইতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি শুনলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লাউ পছন্দ করতেন, শোনার পরে যদি এনকার করে বলেন আমি লাউ খাই না, মানে নবীজি লাউ পছন্দ করে আর আপনি লাউ পছন্দ করেন না, আল্লাহর রসুলের দিকে ইন্ডিকেট করে যদি এই কথা বলেন, সাথে সাথে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ আপনি লাউ না খাইলে অসুবিধা নাই, কিন্তু এই না খাওয়ার পিছনে যদি এরকম বুঝান যে নবীজি লাউ পছন্দ করে, আমি এটা পছন্দ করি না, আপনার এই অপছন্দটা আল্লাহর হাবিবের এগেনিস্টে দাঁড় করাইছেন, এই কারণে আপনার ঈমান চলে যাবে। ভাই আমার, শব্দ চয়নে আল্লাহর হাবিবের সাথে যে কোনো শব্দ যাবে না, আপনার গোটা জিন্দেগির আমল মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। গতকাল একজন আলিমের আলোচনা শুনেছি, তিনিও একটা মাদ্রাসার মুহাদ্দিস, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, দোয়া করি। তিনি একটা মাহফিলের মধ্যে একজনের প্রশ্নের উত্তর দিতেছে যে হাই কমোটে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা। একজন প্রশ্ন করেছে হাই কমোটে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফ সহিহ বুখারী থেকে নিয়ে আসলেন যে কোনো এক সময় উম্মতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, ওজরের মাসআলা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রিয় নবীজি দণ্ডায়মান অবস্থায় প্রস্রাব মুবারক প্রস্থান করেছিলেন। এটা ছিল একটা বিশেষ ঘটনা, প্রেক্ষাপট, যা উম্মতের জন্য শিক্ষা। এটাকে উনি এইভাবে উপস্থান করেছেন যে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কিতে আল্লাহর নবী দাঁড়ায় পেশাব করে দিয়েছেন। আউযুবিল্লাহ। এই কথাটাকে আল্লাহর হাবিবের ব্যাপারে যায়। এই যে আমি বললাম, আমারও তো ভয় লাগতেছে, আল্লাহর হাবিব বেজার হয় কিনা। আমি আপনাদের বুঝাইবার জন্য একবার বলছি, এত আমার ভয় লাগতেছে। কোথায় রাহমাতুল লিল আলামিন সেই দয়াল নবীজির ব্যাপারে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কি নিয়ে লাগাইছে। ঘটনাটা হলো এরকম, মনে রাখবেন দয়াল নবীজির প্রতিটি কাজের পিছনে মূল টার্গেট হলো আমাদেরকে শিক্ষা দেওয়া। আপনি যদি এমন কোথাও যান যেখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে বাধ্য হন, অথবা আপনি অসুস্থ, কোমরে ব্যথা,
অথবা বসতে পারছেন না, কোনো একটা পরিস্থিতির শিকার, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন। এই মাসআলাটা শিক্ষা দেওয়াই হলো মদিনাওয়ালার মূল উদ্দেশ্য। হাকিকতে আমার নবীজির প্রস্রাব মুবারক, এটা বরকতময় জিনিস। দুনিয়ার মানুষের পেশাব, আল্লাহর হাবিবের হলো প্রস্রাব মুবারক। আমাদের পেশাবের মধ্যে দুর্গন্ধ, জীবাণু ভরপুর, কিন্তু আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক হলো নূর, এবং সেটা থেকে মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ বলে। তোমার আমার প্রস্রাব এটা হারাম, মানুষের প্রস্রাব পান করতে পারে না, এবং সেটা পান করা হারাম। কিন্তু তোমরা জানো নি গো, রাহমাতুল লিল আলামিন নবীর প্রস্রাব মুবারক কয়েকজন সাহাবী পান করেছে, একজনকেও নবীজি কুলি করার জন্য বলে নাই। ওযু তো পরের কথা, গোসল তো নাই, আমার নবী কুলি করার কথাও বলে নাই, বরং দয়াল নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলে, তোমার ওই পেটের মধ্যে কোনো রোগ বেমার হবে না। অন্য হাদিস আছে, যার পেটে আমি রাসূলুল্লাহর প্রস্রাব প্রবেশ করেছে, ওই পেট কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, আগুনে পোড়ায় না, জমেও ধরে না। নবীর প্রেমিক যাহারা, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না। নবীর পাগল যাহারা, থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না। নবীর প্রেমিক যাহারা, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা। আমার দাদু ভাইয়েরা গো, যে বিষয়টা বুঝাতে চাচ্ছি ধর্ম সম্পর্কে, ধর্মের যে নবী রাহমাতুল লিল আলামিন নবী সম্পর্কে আপনাদের আইডিয়া নিতে হবে। রাসূল পাকের প্রতি সম্মান তাজিম সাহাবারা কিরকম করতেন। কোন মজলিসে নবীজি যখন হাদিস বয়ান করতেন, সাহাবারা গাছের খুঁটির মতো বসে থাকতেন, নড়াচড়াও করতেন না, এমন ভাবে আদবের সাথে মজলিসে নববীতে বসতেন। আর ওই মজলিসে এক মুহূর্ত বসা হলো, গোটা দুনিয়ার সমস্ত আউলিয়া ইকরাম যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন রাসূল পাকের সোহবত প্রাপ্ত সাহাবী কদম মুবারকের ধুলা যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর হাবিবের সাহাবীর পায়ের ধুলার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। কত দামি সেই মানুষগুলো। কেন দামি? তারা এই দুই চোখ দিয়ে আল্লাহর রাসূলকে দেখেছে। নবীজিকে দেখার কারণে ঈমানের নজরে তাদের এত দাম, এত মর্যাদা। আমরা না হয় অনেক পরে আসি, চর্মচক্ষু দ্বারা নবীজিকে দেখতে পারবো না, কিন্তু অন্তরচক্ষু কিংবা স্বপ্নে যুগে আল্লাহর হাবিবকে দেখা তো সম্ভব। চেষ্টা করলে সম্ভব কিনা? না, কথা বলেন, সম্ভব কিনা বলেন? তাহলে এই নিয়তটা রাখেন। আমার আপনার এই চোখ ছাড়াও আরো চোখ আছে, প্রত্যেকেরই চোখ আছে, সেটা পরিপূর্ণভাবে জাগ্রত করেন। এই চোখ ছাড়াও আপনারা দেখেন, অন্য চোখ দিয়ে দেখেন, কিন্তু স্বপ্নে দেখেন না। বাজারে গেছেন, অমুক জায়গায় গেছেন, তমুক জায়গায় গেছেন, অমুকরে দেখছেন, তমুকরে দেখছেন, দেখছেন না স্বপ্নের ভিতরে? তো স্বপ্নে কি এই চোখ দিয়ে দেখেন না অন্য একটা চোখ? অন্য একটা চোখ। ঘুমের সময় তো এই চোখ নিষ্ক্রিয় থাকে, বন্ধ থাকে, এই চোখের পাওয়ার থাকে না। স্বপ্নের ভিতরে যা কিছু দেখেন, অন্য একটা চোখ আছে, ওইটা দিয়ে দেখেন। তার মানে বোঝা যাচ্ছে মানুষের শরীরে অদৃশ্য আরেকটা চোখ আছে, যা দিয়ে দেখা যায়, যা দিয়ে দেখা যায়। ওই চোখটাকে যদি পরিপূর্ণ জাগ্রত করতে পারেন, উপযুক্ত করতে পারেন, তাহলে একটা সময় আসবে এই বাংলার কুলাউড়া থেকে রাহমাতুল লিল আলামিন নবীকে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে দেখার নিয়ত রাখেন। নবীজি আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কেমনে? আজকের দিনে কারা নামাজ পড়ছেন, কারা নামাজ পড়ছেন না,
এখানে যে সবাই 5 ওয়াক্ত নামাজি তা না, কিন্তু আমি আপনাদের লজ্জা দিব না। আপনারাও জানেন কারা কারা নামাজ পড়ছেন না। শুধু আপনাদের বুঝাইবার জন্য বলছি, আজকে যারা নামাজ পড়েন নাই অথবা যে কয়টা গুনার কাজ করছেন, আপনার এই গুনার জন্য মদিনার রওজা মুবারক থেকে আল্লাহর নবী আপনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতেছে। ভুল করছেন আপনি, গুনাহ করছেন আপনি, মাপ চাইতেছে রাহমাতুল লিল আলামিন। তিনি যদি আপনাকে ভালোই না বাসেন, তাহলে আপনার ভুলের জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কেন? তার মানে তিনি আপনাকে ভালোবাসেন বিধায় আপনার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। শোনো যুবক ভাই আমার, অনুরোধ করে বলি, যুবক ভাইদেরকে বিশেষ করে বলি, মনোযোগ দিয়ে শোনো ভাই আমার। সুন্নি মুসলমান কেন সুন্নি হয়েছে? কেন তারা নবী নবী করে, নবীর সম্মান নিয়ে বেশি কথা বলে? তোমরা জানোনি এই জমিনে বহু মানুষ আছে, তারা অনেক সুন্দর, লেবাসদারি, বড় ডিগ্রিধারী, কিন্তু তাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক ভালো না। মদিনার মসজিদ নববীতে রওজা মুবারকের পাশে নবীর আশিকরা যায় চোখের পানি ফেলে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আশিক নবীর ভালোবাসা নিয়ে সালাম দেয়, কত প্রেম নিয়ে, চোখের পানি নিয়ে মদিনা থেকে বিদায় নেয়। কলিজাটা ফেটে যায় মদিনা থেকে বের হয়ে আসার সময়। কিন্তু তোমরা নজর করে দেখবা, বড় ডিগ্রিওয়ালা, ভালো লেবাসওয়ালা, জুব্বাওয়ালা, বাকাবাওয়ালা, রুমাল মাথায় দিয়ে রওজা মুবারকের কাছে চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে থাকে এমন মানুষও আছে। কত বেশ কম তোমার মাঝে আর তার মাঝে। তুমি বাংলাদেশ থেকে কতটা প্রেম নিয়ে মদিনা শরীফে গেছো, প্লেন থেকে নামার পরে মদিনার ধুলাবালিগুলি চুমা খাইছো, আমার নবীর দেশে আসছি। রওজা মুবারকের কাছে যে আপনারা আল্লাহর হাবিবের প্রেমে চোখের পানি নিয়ে নবীজিকে সালাম দেন, আর ওই মানুষটা রওজা মুবারকের কাছে পায়ের উপরে পা তুলে চেয়ারে বসে আছে। বেশ কম না? বেশ কম নি? এই দুইটা মানুষ, আপনি একজন আর উনি একজন, দুইজন মানুষের মধ্যে বলুন তো আপনার বিবেকে কি বলে? আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ভালো কার, ওই লোকের না আপনার? আপনার। কারণ আপনার অন্তরে রসুলের পাকের যে প্রেম ভক্তি মহব্বত আছে, তার সামান্য পরিমাণ ওই লোকের অন্তরে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই সিরিয়া থেকে মদিনা শরীফে গেলেন। সিরিয়া চলে যাওয়ার পরে স্বপ্নে যোগে নবীজি বললেন, ও বেলাল, এটা কেমন জুলুম করছো? তুমি তো আমারে ছেড়ে চলে গেছো, তোমার কি এখনো সময় হয়নি আমি রাসূলুল্লাহর জিয়ারতের? বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন থেকে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সাথে সাথে বাহন নিয়ে মদিনা শরীফে এসে রওজা মুবারকের কাছে বসে, চেহারা হযরত বিলালের চেহারা রাসূল পাকের রওজা মুবারকের গ্রিলের মধ্যে ঘষাচ্ছে আর কাঁদতেছে। ওগো নবীজি, আমি এসে উল্লেখ, দয়াল নবীজি দুনিয়াতে শুভাগমন করার 800 বছর পূর্বে একজন বাদশা ছিল, তার নাম তিব্বে হামিরি, কেউ কেউ হুমাইরি বলে। এই তিব্বে হামিরি, তিনি ছিলেন ইয়ামান দেশের বাসিন্দা এবং বড় রাজা ছিলেন, প্রভাবশালী রাজা। তিনি একটা বড় ধর্মীয় প্রতিষ্ঠান বানিয়েছিলেন, যেন সারা পৃথিবীর মানুষ ওখানে যায়, গিয়ে ওখানে হজের মতো একটা কাজ করে এবং সেখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়। কিন্তু মানুষ সবাই কাবা ঘরেই যায়, ওনার এই ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ যায় না। এই হিংসায় বাদশা তিব্বে হামিরি তিনি কাবা ঘর ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, যে ওটা ভেঙ্গে ফেললেই মানুষ আর ওখানে যাবে না, আমার এই ধর্মীয় প্রতিষ্ঠানে সবাই আসবে। যখন তিনি সিদ্ধান্ত নিলেন ওনার সেনাবাহিনী সহ কাবা ঘর ভাঙবে, তখন এক অচেনা রোগ ওনাকে গ্রাস করলো, অসুস্থ হয়ে গেলেন, উনি বিছানায় পড়ে গেলেন, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। বেশ অনেক দিন ধরে উনি অসুস্থ। এই অসুস্থ একজন সুফি দরবেশধারী একজন লোক এসে বললেন, হে বাদশাহ মহোদয়,
আপনি ওই কাবাঘর ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেওয়ার পরেই আপনি অসুস্থ হয়ে গেছেন। আমার মনে হয় আপনার এই সিদ্ধান্তটা চেঞ্জ করা উচিত। বাদশা মরে মরে ভাব, এখন তো সে আর ভাঙতেও তো পারবে না, যেহেতু সে মারা যাওয়ার উপক্রম হয়েছে। সে বলল, ঠিক আছে, আমি আমার সিদ্ধান্ত উদ্যোগ করলাম, আমি ওই কাবাঘর ভাঙবো না। এর পরক্ষণে তিনি ধীরে ধীরে সুস্থতা অনুভব করতেছেন। কিছুটা সুস্থতা অনুভব করার পরে তিনি বলতেছে, এই ঘর তো সাধারণ ঘর না, এই ঘর ভাঙ্গার নিয়ত করার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। সেই নিয়ত বা সিদ্ধান্ত থেকে সরে আসার পরে আমি এখন সুস্থ হয়ে যাচ্ছি, তার মানে ঘরের মধ্যে কিছু একটা আছে, কিছু একটা মাহাত্ম্য আছে। আমাকে তোমরা ওই ঘরের কাছে নিয়ে যাও। বাদশা তিব্বে হামিরি, হুজুরের নামের ব্যাখ্যা থেকে আয়া পড়ছে কাহিনী এটা। আপনারা কি বেজার হইতেছেন নাকি? বাদশা তিব্বে হামিরি তিনি কি করলেন, ওই বড় এক বিছানার মধ্যে শুয়ে, এটা আবার 4-5 জনে আরো বেশি জনে কাঁধে নিয়ে কাবাঘর দেখার জন্য ইয়ামান থেকে মক্কা মুকাররমায় আসলেন। তখন মক্কার নাম হইল বাক্কা। এসে কাবাঘর যখন উনি দেখলেন, দেখেই মানে পূর্ণাঙ্গ শতভাগ সুস্থ হয়ে গেলেন। এরপরে দেখলেন কাবাঘরে কোনো গিলাপ বা কোনো কিছু নাই। তখন তিনি খুশি হয়ে বাদশাহ হিসেবে কাবাঘরে গিলাপ দিলেন। পৃথিবীতে সর্বপ্রথম কাবাঘরে গিলাপ পরাইছে বাদশা তিব্বে হামিরি। গিলাপ পরাইলেন কাবাঘরকে। পরাইয়া তিনি এই কাবার ইতিহাস জানার জন্য বড় বড় পণ্ডিত, ধর্মীয় বড় বড় পণ্ডিত যারা, তাদেরকে খুঁজতেছেন। তারা জমা হয়ে বললেন, এই কাবাঘর এই বানাইছে, ওই বানাইছে, এমনি হয়েছে, এমনি হয়েছে, হইতে হইতে আদম আলাইসাল্লাম থেকে আস্তে আস্তে ইব্রাহিম আলাইসাল্লাম হয়ে সব ইতিহাস উনি জানলেন। এবং শেষ পর্যন্ত জানলেন এই কাবার পাশেই একজন নবীর জন্ম হবে, তিনি সর্বশেষ নবী, তিনি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজির কথা শুনলেন এবং এটাও জানলেন যে তিনি এখানে জন্ম হলেও তিনি এখানের শেষ পর্যন্ত বাসিন্দা হবেন না, তিনি একটা পবিত্র নগরীতে ইয়াসরিব শহরে তিনি চলে যাবেন। তখন এই বাদশা তিব্বে হামিরি চিন্তা করলো, আমি ওই আখিরি নবীর দেখা সাক্ষাৎ চাই, আমাকে তোমরা ওই শহরে নিয়ে যাও যেই শহরে তিনি বাসিন্দা হবেন। তখন উনি চলে গেলেন ইয়াসরিবে, মানে মদিনা শরীফে। মদিনা শরীফকে উনি 2 তলা একটা পাথরের ঘর বানাইলেন, পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে 2 তলা ঘর। ওই ঘর নিচতলায় উনি থাকে, আর উপর তলায় কাউকে রাখতে দেয় না, থাকতে দেয় না। উনি বললেন যে নিচে আমি থাকবো, আর উপরে আখিরি নবী থাকবে, ওনার কদমের নিচে আমি তিব্বে হামিরি থাকবো। সুবহানাল্লাহ বলেন। 2 তলা ঘর বানাইলেন। কিন্তু বছরের পর বছর যাচ্ছে, রাহমাতুল্লিল আলামিন নবী, আখিরি নবীর তার খবর নাই। এক পর্যায়ে বয়সের ভারে উনি দুর্বল হয়ে ভেবে বুঝলেন যে উনি হয়তো বয়সের বেরের মধ্যে নবীর সাক্ষাৎ পাবে না। তখন একটা চিঠি উনি লিখলেন চামড়ার মধ্যে। চিঠির ভাষাটা ছিল এরকম, আমি বাদশা তিব্বে হামিরি আপনার প্রতি সালাম জানাচ্ছি। ওহে আল্লাহর নবী আহমদ, আপনার সুসংবাদ পেয়ে আপনার প্রতি ঈমান আনলাম, আপনি দয়া করে আপনার উম্মতের মধ্যে আমাকে শামিল করবেন। এই চিঠি লিখে উনি ওসিয়ত করলেন, আমার বংশ পরম্পরায় তোমরা এই চিঠি সংরক্ষণ করবে, যখনই আখিরি নবী এই শহরে আসবে তখন আমার চিঠিটা ওনার কাছে পৌঁছায় দিবা। এই জন্যে মুসনাদ আহমদের মধ্যে হাদিস উল্লেখ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا تبعا فإنه قد كان أسلم رواه أحمد। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, অবশ্যই সে তোমাদের আগে ইসলাম গ্রহণ করেছে। ফাইন্নাহু কাদ কানা আসলামা, সে ইসলাম গ্রহণ করেছে, তোমাদের আগেই করেছে। এই জন্য বাদশা তিব্বে হামিরিকে গালি দেওয়া নিষেধ। উনার এই চিঠি আসতে আসতে যেদিন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে আসেন, সেদিন মদিনার সবাই আল্লাহর হাবিবকে মেহমান বানাইতে চাচ্ছে। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে থাকবেন, আরেকজনকে আমার ঘরে থাকবেন, আরেকজনকে আমার ঘরে থাকবেন। সবাই নবীজির
মেহমানদারি করতে চায়, তখন নবীজি কাসওয়া নামক উট, যে উটের উপরে আরোহী হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সিদ্ধান্ত নিয়ে এই উট ছেড়ে দিলেন, যার ঘরের দুয়ারে গিয়ে এই উট বসে যাবে তার ঘরের মেহমান নবীজি হবেন। আল্লাহ রসুল উট ছেড়ে দেওয়ার পরে উট পুরো মদিনা নগরীতে ঘুরতে 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 ওই হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের দুয়ারে। কোন ঘর? ওই যে বাদশা তিব্বে হামিরি 2 তলা ঘর বানাইছে, পুরান ঘর, 800 বছরের আগের ঘর, নতুন ঘর পছন্দ হয় নাই। কত দামি দামি ঘর, দরজা উট পছন্দ করে না। বাদশা তিব্বে হামিরি সেই 800 বছর আগে পাথর দিয়ে ঘর বানাইছে, সেই পুরাতন ঘরের দুয়ারে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওই ঘরের দুয়ারে যাওয়ার পরেই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেন, আমার তিব্বে হামিরির চিঠিটা দাও। কেউ বলে নাই যে একটা চিঠি আছে, আল্লাহ রসুল বলতেছে আমারে আমার সেই তিব্বে হামিরির চিঠিটা দাও। আবু আইয়ুব আনসারী ছিলেন তিনার বংশধর, বংশ পরম্পরায় তিনি ছিলেন তখন ওনার বংশধর। তিনি চিঠি দিলেন এবং সাহাবীদেরকে ওনার সুসংবাদ জানাইলেন। সাহাবীদেরকে বললেন, তিনি তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, তোমরা তাকে গালি দিও না। সেই আবু আইয়ুব আনসারী তিনি সর্বপ্রথম মদিনাতে আল্লাহর হাবিবকে মেহমান হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য ওনার লকব হলো মেজবানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কথা বলতেছিলাম, যেটা বলতে চেয়ে এই কথাগুলি এসে গেল। হুজুরের নামও, প্রিন্সিপাল হুজুরের নামও ওই নাম, ওই নামে নামে এই কথাগুলি বলতে হলো। মূলত যেই কারণে নামটা আমি উচ্চারণ করেছিলাম, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদ নববী শরীফের পাশে রওজা মুবারকের কিনারে গিয়ে একেবারে জড়সড় হয়ে বিনয়ের সাথে শরীরটা গুছিয়ে গেছে, একেবারে ছোট হয়ে বসে আছে। এটা আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ, তাবারানির মুআজামুল কাবীরের মধ্যে হাদিসটা আছে, সনদ সহিহ। তিনি যখন এইভাবে বসে আছে, পিছন থেকে কুখ্যাত মুনাফিক মারওয়ান ইবনে হাকাম, সে পিছন থেকে হযরত আবু আইয়ুব আনসারীর এই দৃশ্যটা এইভাবে কুজু হয়ে একবারে জড়সড় হয়ে বিনয়ের সাথে ছোট হয়ে বসে আছে, দৃশ্য দেখে তার পছন্দ হইল না। মারওয়ান বলতেছে, কে তুমি? তুমি এখানে এইভাবে বসে আছো কেন? তুমি কি জানো কি করছো? মানে মারওয়ানের দৃষ্টিতে সে শিরক করতেছে, মানে এখানে মাজার পূজা করতেছে মারওয়ানের দৃষ্টিতে, নাউজুবিল্লাহ। ওই যে মাজারে গেলে এক ধরনের মানুষ অপছন্দ করে না, ঘুমাই রয়েছেন নাকি আপনারা? মাজারে গেলে, মাজারে বসলে, মাজারে দোয়া করলে, মাজার ওসিলা ধরলে, এই যে বসাটাকে এক ধরনের মানুষ অপছন্দ করে না, এরা হইলো ওই মারওয়ানের বংশধর। এই মারওয়ানে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি রওজা মুবারকের কাছে যে কুজু হয়ে বসে আছে, জড়সড় হয়ে, এই দৃশ্য দেখে তিনি ধমক দিলেন, এই তুমি কি জানো কি করছো? আবু আইয়ুব আনসারী তিনিও প্রভাবশালী সাহাবী, তিনি তো একেবারে জড়সড় হয়ে বসে আছে। মারওয়ানের কথা শুনে এমনি চেহারা ঘুরাইছে, ঘুরায় আমি জানি আমি কি করছি। এক ধমকে ঠেলায় মারওয়ান দেখে উনি মেজবানে রসুল আবু আইয়ুব আনসারী। মারওয়ানে গেছে ডরাইয়া, কারে মাসালা শিখাইতাম গেলাম। এবং তিনি বলতেছেন, জিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার, আমি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এসেছি, আমি এই মাজারের ইট পাথরের কাছে আসিনি, আমি আমার নবীর কাছে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা নেন, আমরা যারা হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি, হযরতে শাহপরান সহ আল্লাহর ওলিদের মাজারে যাই গো, আমরা ওই মাজারের ইট পাথরের কাছে যাই না রে। ওই মাজারে আল্লাহর ওলি আছে, সেই আল্লাহর ওলির জিয়ারতে যায়। তোমরা দেখো আমরা ইট পাথরের মাজার বা কবরের কাছে গিয়ে বসেছি, কিন্তু আমরা দেখি এখানে আল্লাহর ওলি শুয়ে আছে, ওনার কাছে বসলে আল্লাহ দোয়া কবুল করবে ওনার খাতিরে, ওই জন্য মাজারে যায়। ঠিক কিনা বলেন? দৃষ্টিভঙ্গি তো আলাদা। মদিনার রওজা মুবারকের কাছে আমরা যখন যাই, আমরা ভাবি আমাদের নবীর কাছে আসছি, আমরা মদিনা শরীফে নবীর দেশে আসছি, আল্লাহ রসুলের কাছে আসছি। আর যারা নবীর দুশমন মারওয়ানের বংশধর, তারা মনে করে আমরা এখানে মাজার পূজা করতে আসছি।
নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, মহব্বতে বলেন আমিন। আমরা ঘুমাই রয়েছেন নাকি না? আসেননি? সুস্থ আছেন তো সবাই? আওয়াজ লাগবে, আওয়াজ লাগবে না তো মনে হয় যে আমি জোর করে আওয়াজ শোনাইতেছি, এমন মনে হয় আর কি। আপনার বেজান না তো আমার উপরে নাকি? আমি কাউকে গালাগালি করি নাই, করব না, কিন্তু কিছু কথা তো বলতে হবে, নাহলে তো সত্য জিনিসটা উদ্ভাসন হবে না, উদ্ভাসিত হবে না। এই জন্য কিছু কথা বলবো। যারা দাঁড়ায় আছেন আপনারা দাঁড়াই থাকেন, আমার কোনো আপত্তি নাই, বেজার হয়েন না আমি যে বলতেছি। দাঁড়ায় থাকলে লস নাই। মুসলিম শরীফের মধ্যে আছে, কোন জিকিরের মজলিসের পাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে, আল্লাহ রসুল বলছে দাঁড়িয়ে থাকলেও তার গুনাহ খাতা মাফ হয়। এই জন্য আপনারা দাঁড়ায় রয়েছেন, এই জন্য ক্ষতিগ্রস্ত হবেন না, আমরাও বেজার না। কিন্তু আপনারা যদি বসেন আমরা খুশি হব, অন্তর থেকে মন থেকে দোয়া করব। বসলে খুশি হব, আর বসার কথা বলাতে চলে যায়েন না, তাহলে কষ্ট পাবো, ঠিক না? প্রয়োজনে দাঁড়িয়ে থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু চলে গেলে কষ্ট পাবো। যেদিকে সুযোগ পান ওইদিকে এসে বসেন, অন্তর থেকে মুসাফির হালতে আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহর হাবিব বুকের উপরে আলা সদর, বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসটার মধ্যে দুইটা সমস্যা। এক নম্বরে, যিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই। উনি সাহাবী না, উনি হলো তাবেঈ। তো যেই লোক জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেনি, সেই লোক বলতেছে আল্লাহর নবী বুকে হাত বাঁধছে। কথাটা কত শক্তিশালী বুঝছেন? বুঝছেননি আপনারা? দ্বিতীয় আরেকটা সমস্যা হলো, এই সনদের ভিতরে একজন রাবী আছে, ওনার নাম হলো সুলাইমান ইবনে মুসা। মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে ইমাম আবু যুরআ রাজি, ইমাম আবু হাতেম, এই ধরনের বড় বড় মুহাদ্দিস যারা নাকিদ পর্যায়ের মুহাদ্দিস, ওনারা বলেছে ওয়া হুয়া মুনকারুল হাদিস, সে বর্ণনাকারী ত্রুটিযুক্ত, সে জয়ীফ রাবী। এই জয়ীফ রাবী প্লাস যেই লোক জীবনে কোনোদিন নবীজিকে দেখেনি, সে বলতেছে নবীজি বুকের উপরে হাত বাঁধছে। এটা হলো ওনাদের এক নম্বর দলিল। কয় নম্বর? এক নম্বর দলিল। এবার আসুন, আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এই ব্যাপারও একটা হাদিস আপনাদের শোনাই। শোনাবো কি যুবক ভাইরা? শোনাবো? তাহলে শুনুন। অনেকগুলো হাদিস রয়েছে, এর মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবাহ, এটার মূল নুসখা এবং সেই নুসখার ছাপ আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আল্লামা জায়েদ কাউসার এবং শেখ আওয়ামা, এই দুইজনের তাহকিক করা দুইটা কিতাবে আমার কাছে আছে। হাফিজুল হাদিস ইমাম কাসিম ইবনে কুতলুবুগা রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানির সমসাময়িক একজন নাকিদ পর্যায়ের মুহাদ্দিস, হাফিজুল হাদিস, তিনার কিতাবটা আমার কাছে আছে। সেখানে এই হাদিসটা সনদ সহকারে, সম্পূর্ণ মতন সহকারে উল্লেখ করেছেন। পরবর্তীতে আরো বেশ কয়েকজন মুহাদ্দিস সম্পূর্ণ হাদিস তাহতা সুররা এই শব্দ সহকারে, সনদ সহকারে উল্লেখ করেছেন, এবং তিনাদের মন্তব্য হলো রিজালুহু সিকাত, রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত, এটা সহিহ হাদিস। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সেটা হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন, তাকবীরে তাহরিমার পরে দুই হাত, সুম্মা ওয়াদা ইয়াদাহু ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুররা, দয়াল নবীজি ডান হাত বাম হাতের উপরে রেখে তাহতা সুররা, নাভির নিচে এইভাবে রাখতেন। সুবহানাল্লাহ। এই হাদিসটার মধ্যে যত রাবী আছে সবাই বুখারী মুসলিমের রাবী, বুখারী মুসলিমের রাবী। জয়ীফ রাবী খোঁজার কোনো সম্ভাবনা এখানে নাই, কারণ যেই কয়জন রাবী আছে সবাই সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের রাবী। যে এই হাদিস বর্ণনা করছে উনি নিজে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ। দুর্বলতা খোঁজার কোনো কায়দাই এখানে নাই, সব কায়দা বন্ধ। বুখারী মুসলিমের উস্তাদ বর্ণনা করছে, আর উনার উপরে যে দুই তিনজন রাবী আছে তারাও বুখারী মুসলিমের রাবী, মানে সর্বসম্মতিক্রমে সেকা রাবী। এই হলো আমাদের একটা হাদিস। আরো আছে 8টা, টোটাল 9টা হাদিস। টোটাল কয়টা? 9টা। এবার প্র্যাকটিক্যাল একটা আমল একজন যুবকের মাধ্যমে আমি দেখাবো। সেটা হলো সহিহ মুসলিমের একটা হাদিস। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
প্রিয় নবীজি যখন নামাজে দাঁড়াতেন সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা কাফফাহু আলা কাফফি আলাল কাফফি, মানে নামাজের ডান হাতের কবজিটা বাম হাতের কবজির উপরে উনি রাখতেন দয়াল নবীজি। এই হাদিসটা বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, কোনো জায়গার কথা উল্লেখ নাই। কিন্তু আমরা যদি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখি, বাম হাতের কবজির উপরে ডান হাত যদি রাখি এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব না করি, উপরও ঠেলবো না নিচেও ঠেলবো না, ঠেলাঠেলিতে না যাই, দলাদলি না করি, নিরপেক্ষভাবে যদি আমরা আমল করি, হাতটা অটোমেটিক নাভির নিচে চলে যায়, নেওয়া লাগে না, এমনি চলে যায়। কথা বুঝতেছেন না আপনারা? এমনিতেই চলে যায়। আমি যদি কবজিতে ধরে বুকের উপরে রাখি তাহলে এটা কিন্তু জোর বা শক্তি প্রয়োগ করে নিলাম, এমনি এমনি গেল না, আমি নিজে নিলাম। আর নাভির নিচে আমার নেওয়া লাগে না, এটা এমনি চলে গেছে। তার মানে সহিহ মুসলিমের ওই হাদিস থেকে বোঝা যাচ্ছে নামাজের ভিতরে নাভির নিচে হাত ধরাটাই হলো সুন্নত। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনাদেরকে বলি, এখানে আরেকটা পেশ আছে। পেশটা হলো যে মহিলারা বুকের বরাবর হাত বাঁধে কেন? তারা তাহলে কি ওই হাদিসের উপর আমল করে? উত্তর শুনুন, এটাও জানতে হবে আপনাদের। মহিলারা কেন বুকের বরাবর হাত বাঁধে? আমরা কিন্তু স্পষ্ট বলতেছি বুকের বরাবর, বুকের উপরে না। অর্থাৎ যেই হাদিসগুলিতে আলা সাদর বুকের উপরের কথা আছে, ওই হাদিস অনুযায়ী মা বোনরা হাত বাঁধে, বিষয়টা এরকম নয়। বরং কোরআনের আয়াত অনুযায়ী ওনারা বুক বরাবর হাত বাঁধে। কোরআনের আয়াত, কোন আয়াত? সূরা বাকারা 238 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। নামাজে দাঁড়ানোর নির্দেশ হলো বিনয়ের সাথে, নম্রতার সাথে। একটু ভালোভাবে মনোযোগ দেন, নাইলে কথাটা বুঝবেন না। কোরআনের আয়াতে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে বিনয় এবং নম্রতাকে আল্লাহ শর্ত দিয়েছেন। বিনয়, নম্রতা। এখন একটা পুরুষ লোক এইভাবে দাঁড়াইলো, ধরেন এইভাবে দাঁড়াইলো আর কি, এইভাবেই দাঁড়াইলো। আরেকজন পুরুষ লোক তিনি এইভাবে দাঁড়াইলো। দুইজন যুবক দাঁড়াও না, প্র্যাকটিক্যাল বুঝাই। একজন দাঁড়াও, দুইজন দাঁড়াও। তুমি নাভির নিচে হাত ধরো, ধরে ওদিকে ঘুরো। আর তুমি বুকের উপরে ধরো লামা জাবিদের মতো, ধরে ফাউটি একটু সরায় দাঁড়াও। আরো সরাও, ফাও সরাও, বেশি বেশি করে সরাও, ফাও সরাও, ছড়ায় ছড়াও, এই যে চেগায় দাঁড়াও, আরো মেলাও। হ্যাঁ ঠিক আছে, এবার আর ঠিক আছে। একজন বুকের উপরে হাত বাঁধছে, পা দুইটা মেলায় দাঁড়াইছে। আরেকজন নাভির নিচে হাত বাঁধছে, পা দুইটা স্বাভাবিক এইভাবে রাখছে। দুইজনই নামাজে দাঁড়াইছে। হাত বাঁধা এবং পা মেলানি বা পা রাখা, এই দুইটাকে কেন্দ্র করে কাদের দাঁড়ানোর মধ্যে বিনয় নম্রতা বেশি বোঝা যাচ্ছে? কার দাঁড়ানোর বলেন? একটু সবাই বলেন, কার? বুকের উপরে? কার? নাভির নিচে। মাশাআল্লাহ, বসেন আপনারা, বসেন, আপনাদের ধন্যবাদ। দেখেন, কোরআনের আয়াত যদি আপনি বাস্তবতার নিরিখে আমল করেন তাহলে অটোমেটিক প্রমাণ হয় আমাদের বাপ দাদারা যেভাবে নামাজ পড়েছে এটা আল্লাহর কোরআন অনুযায়ী সঠিক নামাজ। মারহাবা বলেন। এবার শুনেন, মহিলাদের কথা বলছিলাম। ফুকাহায়ে কেরাম কোরআনের এই আয়াত থেকে, হুজুর কই যান? হুজুর প্রিন্সিপাল হুজুর গেল কই? আপনি উপর আসেন, তাহলে খালি হলে খারাপ দেখা যায়। আসেন, পরে আবার যায়েন, আসেন। স্টেজ খালি হইলে অসুন্দর লাগে। হুজুর বয়স্ক মানুষ, দীর্ঘ সময় বসছে, আবার যাবে, আবার আসবেন। কিন্তু গেলে আইলে স্টেজটা ভরপুর থাকুক, এটা চাই আমি। আর অল্প কিছু সময়, আমি আর বেশি সময় কষ্ট দিব না। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। এবার ঠিক আছে, সুন্দর হয়েছে। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন
কোনদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এদিকে নজর করেন সবাই, এদিকে তাকান, বলেন ওয়াজ কই আসিলাম? হ্যাঁ মাশাআল্লাহ, মনোযোগ, মাশাআল্লাহ, মারহাবা। পুরুষের হাত বাঁধার বিষয়টা বুঝলাম যে পুরুষ লোক এইভাবে দাঁড়াইলেই কোরআনের আয়াত অনুযায়ী বেশি বিনয় নম্রতা বোঝায়। মহিলাদের বিষয়টা আবার খেয়াল করেন, খুব মনোযোগ। একজন মা, আমাদের সবারই মা বোন আছে, অতএব জিনিসটা নেগেটিভ ভাবে নেবেন না, মাসআলাটা বোঝানোর জন্য আমি কথাগুলি উপস্থাপন করতেছি, মা বোনদের প্রতি সম্মান রেখে কথাগুলি বলছি। একজন মেয়ে আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভাববেন, সে যদি আপনার সামনে এইভাবে দাঁড়ায়, নাভি নিচে হাতটা বাঁধে এবং হাত দুইটা এইভাবে রাখে, তখন এই পেটের কাপড়টা চাপ পড়বে, পরার কারণে সিনার কাপড়টা চাপ পড়ার কারণে ওনাদের স্তন ভেসে উঠবে, লজ্জাস্থান আরো ভাসবে। এই দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যাবে, অসুন্দর দেখা যাবে। ডোন্ট মাইন্ড প্লিজ, আমি বোঝানোর জন্য বলতেছি, আমাদের সবার মা বোন আছে, এখানে নেগেটিভ নেওয়ার কোনো সিস্টেম নাই। কিন্তু ওই একই মা বা বোন, তিনি যদি নাভির নিচে এইভাবে হাত না বেঁধে বুক বরাবর হাতটা বাঁধেন, তখন ওনার লজ্জাস্থান ভাসবে তো দূরের কথা, উল্টা আরো ঢাকনা পড়বে। এই যে দেখেন, একটা মেয়ে এইভাবে স্তন ভাষায় দাঁড়ায় রয়েছে, এই দাঁড়ানোটা আর এইভাবে তার স্তন ঢাকনা দিয়ে দাঁড়াইছে, এই দাঁড়ানোটার মধ্যে রাত দিন তফাৎ। আদব নম্রতা হইল ওই মেয়ের মধ্যে প্রকাশিত হবে যার দাঁড়ানোর মধ্যে লজ্জাস্থান ঢাকনা পড়ছে। আর লজ্জাস্থান ভাসাইয়া নাভির নিচে এভাবে যদি হাত বাঁধে, তখন এটার মধ্যে একটা মানে কি একটা দৃষ্টিকটু পরিস্থিতি দেখা যাবে। মনে রাখবেন, নামাজে অন্যান্য মাসআলার ক্ষেত্রে মহিলাদের লজ্জাস্থান ঢাকনা পরাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন মুসান্নাফু আব্দুর রাজ্জাক এবং ইবনু আবি শাইবা, সুনানুল কুবরা লিল বাইহাকি, মুআজামুল কাবীর লিত তাবারানি, এই কয়েকটা কিতাবের মধ্যে আমি অনেকগুলো হাদিস পেয়েছি, যেই হাদিসগুলির মধ্যে নামাজের মহিলাদের কিছু ভিন্নতা প্রিয় নবীজি এবং সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন। এক কথায় একটা হাদিস আমি আপনাদের শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال انه سئل عن صلاه المراه فقال تجتمع وتحتفظ। অর্থাৎ হযরত ইবনে আব্বাস এবং আরেকটা রওয়ায়াত আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, মহিলাদের নামাজ সম্পর্কে ওনাকে প্রশ্ন করার পরে তিনি বলেছেন, মহিলাদের নামাজ হবে জড়সড় হয়ে এক অঙ্গ আরেক অঙ্গর সাথে লাগিয়ে। এক কথায় উত্তর দিলেন। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, পুরুষ লোক সেজদা দিলে সিনা এবং জমিনের মাঝে একটু গ্যাপ থাকতে হবে, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে। এটা সুন্নত। কাদের জন্য? পুরুষের জন্য। মহিলাদের বেলায় আবার এই গ্যাপ রাখা চলবে না, তারা এই সিনা মাটির সাথে মিশিয়ে দিবে। পুরুষ লোক সেজদার সময় হাত এইভাবে একটু ফাঁক রাখতে হয়, কিন্তু মহিলারা ফাঁক রাখবে না, মহিলারা এইভাবে হাত মাটির সাথে সিনা এবং মাটির সাথে লাগিয়ে মিশিয়ে দিবে। পুরুষ লোক সেজদার সময় কোমর উঁচা করে রাখবে, নরমাল যেভাবে হাঁটু জমিনের উঁচা করে রাখবে, কিন্তু মহিলারা ওরকম করে রাখবে না, তারা কোমর একেবারে নিচা করে দিবে, এটার সাথে পেট মিলিয়ে দিবে, একবারে উরুর সাথে পেট মিলিয়ে দিবে, জড়সড় হয়ে যাবে। এই ব্যস্তমগুলি কেন করা হইল? ডোন্ট মাইন্ড প্লিজ, আমাদের মা বোনদের প্রতি শ্রদ্ধা সম্মান তাজিম রেখে কথাগুলি আমি বলছি মাসআলা বোঝানোর জন্য। আমাদের সবারই মা বোন আছে, দয়া করে কেউ নেগেটিভ দৃষ্টিতে নেবেন না। একটা মা যদি পুরুষের মতো কোমর উঁচা করে সেজদা দেয়, তখন এই দৃশ্যটা পিছন থেকে একটা কটু দৃশ্য দেখা যাবে, অসুন্দর। আবার একটা মহিলা সে সেজদা দিয়ে হাত পুরুষের মতো এইভাবে ছড়ায় রাখলে, তার স্তনটা পুরুষের মতো যদি
সিনাটা উপরে জমিন থেকে গ্যাপ রাখে তো স্তন ঝুলে থাকবে, দৃশ্যটাও খারাপ দেখা যাবে। ডোন্ট মাইন্ড প্লিজ। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। নামাজের ভিতরেও যেন মা বোনদের লজ্জাস্থানগুলি প্রকাশ না হয়, বরং ঢাকনা পরে। এই জন্য মহিলাদের নামাজের ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুরুষের চেয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। নামাজের ভিতরে যেন মা বোনদের লজ্জাস্থান প্রকাশ না হয়। তার মানে নামাজে মহিলাদের লজ্জাস্থান ঢাকনা পরার বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই সামগ্রিক বিষয় দেখেন, পুরুষ হাত উঠাবে কানের লতি পর্যন্ত, এটা সুন্নত। কিন্তু মহিলাদের বেলা এতটুকু হাত উঠানোর প্রয়োজন নাই। অনেকগুলি আসারের মধ্যে পেয়েছি, হাদিসের মধ্যে পেয়েছি, ওনারা শুধু বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে, সর্বোচ্চ কাঁধ পর্যন্ত ইশারা করবে। ওনাদের আমাদের মতো এভাবে হাত তোলার দরকার নাই। ওনারা এই হাত এইভাবে ইশারা করে হাত বেঁধে ফেলবেন। কেন? পুরুষ এইভাবে হাত তুললে কোনো সমস্যা নেই, কিন্তু একটা মেয়ে, একটা মহিলা, একটা মা, সে যদি এইভাবে পুরুষের মতো হাত তোলে তখন তার সিনাটা ভেসে উঠবে, লজ্জাস্থান প্রকাশ হবে। মহিলাদের লজ্জাস্থান যেন এই তাকবীরে তাহরিমার হাত তোলার সময়ও ভেসে না উঠে, এই জন্য মহিলাদের হাত তোলার সীমানাও কমায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ফুকাহায়ে আহনাফ, অন্যান্য মাযহাবের ইমামরাও পবিত্র কুরআনের সূরা বাকারার 238 নম্বর আয়াত, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াতের তাফসীর করে তিনারা মহিলাদের হাত বাঁধার ক্ষেত্রে বলেছেন, মহিলারা বুক বরাবর হাত বাঁধবে যেন তাদের লজ্জাস্থান ঢাকনা পরে, এটাই তাদের সতর ঢাকনা পরার ব্যাপারে উপযোগী। সুবহানাল্লাহ। মহিলাদের বুক বরাবর হাত বাঁধার মাসাল আসছে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন নি? পুরুষের নাভির নিচে হাত বাঁধি কেন, মহিলারা বুক বরাবর হাত বাঁধে কেন, বিষয়টা বুঝতে পারছেন আপনারা? এবার আসেন আমি আরো একটা মাসালা বলি। আমি কি নিজের থেকে বলবো না আপনারা নিজেরা প্রশ্ন করবেন? কোনটা ভালো হবে? সময় যেহেতু কম, নিজের থেকে বলবো। আচ্ছা, দ্বিতীয় মাসালাটা আমি বলবো আমিন জুরে না আসতে, এটা নিয়ে। আমরা সবাই নামাজের মধ্যে ইমামের পিছনে আমিন বলি, কিন্তু জুরে বলি না, আসতে বলি। আমিন নিয়ে ঝগড়া না, ঝগড়া হইলো আমিন জুরে না আসতে, ওইটা নিয়ে। আমরা কিন্তু আমিনের বিরুদ্ধে না, আমরাও আমিন বলি কিন্তু আসতে বলি। এই জুরে আসতের বেশ কম হলো কেন? শাফি মাযহাব, হাম্বলি মাযহাবের ইমামরা জোরে আমিনের মাসআলাকে গ্রহণ করেছেন এবং ওই অনুযায়ী হারামাইন শরীফাইনের ইমামরা আমল করে। হানাফি মাযহাবের ইমাম তিনি কি করলেন? আস্তে আমিনের বিষয়টা গ্রহণ করলেন। এখন বেশ কম হয়েছে দুই ধরনের হাদিসের কারণে। যারা জোরে আমিন বলে তাদেরও সহিহ হাদিস আছে, যারা আস্তে আমিন বলে তাদেরও সহিহ হাদিস আছে। এই বেশ কম হলো কেন? দুইটা হাদিসের কারণে, দুই ধরনের হাদিসের কারণে। আমরাও জোরে আমিন বলার হাদিস পড়েছি, কিন্তু ওই হাদিসের উপর আমল করি না। কেন করি না? উত্তর হলো, ভাই আমার, যেই সাহাবী জোরে আমিন বলার হাদিস বয়ান করেছেন ওই সাহাবীর নাম হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন فقال آمين ومد بها صوته وفي رواية أخرى ورفع بها صوته। আল্লাহর নবীর সাথে নামাজ পড়েছি, রাহমাতুল লিল আলামিন নবী নামাজে যখন সূরা ফাতিহা পড়া শেষ করতেন তখন বড় করে বা জোরে আমিন বলতেন, এই মর্মে হাদিস আছে। আমরা সেই হাদিসের উপর আমল করি না কেন? শুনুন, যেই সাহাবী জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন সেই একই সাহাবী পরবর্তীতে বলেছেন, আমি আল্লাহ রসুলের সাথে নামাজ পড়েছি, দয়াল নবীজি সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতেন, ওয়া খাফাদা বিহা সাওতাহু, কিন্তু সে আমিনের আওয়াজ রাখতেন ছোট, আস্তে আমিন বলতেন। তাহলে একজন সাহাবীর বর্ণনা হয়ে গেছে দুই রকম। একবার তিনি বললেন নবীজি জোরে আমিন বলেছেন, আর একবার তিনি বললেন নবীজি আস্তে আমিন বলেছেন। দুইটাই সহিহ হাদিস। এখন দুই রকম হইল কেন? সাহাবারা তো মিথ্যা বলেন না, সাহাবারা তো সত্যবাদী। কেন দুই রকম হইল? কারণটা এবার বুঝে রাখুন। এই সাহাবী ওয়াইল ইবনে হুজর এবং তিনার সাথে আরো কয়েকজন সাহাবী মদিনা মুনাওয়ারায় এসে ইসলাম গ্রহণ করার পরে
কিছুদিন নবীজি ওনাদের নামাজ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নামাজে যে আমিন বলতে হয় এটা শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য কয়েকদিন নবীজি জোরে আমিন বলেছেন। যখন ওই নতুন সাহাবীরা শিখলেন যে সূরা ফাতিহা পড়ে আমিন বলতে হয়, শিখা হওয়ার পরে আল্লাহর নবী আর জোরে আমিন বলেন নাই, আস্তে আমিন বললেন। তাইলে বোঝা যাচ্ছে জোরে আমিন বলার বিষয়টাও সত্য, আস্তে আমিন বলার বিষয়টাও সত্য। এখন আমরা জোরেরটা গ্রহণ করছি না, আস্তেরটা গ্রহণ করছি, কারণ জোরেরটা মূলত জোরে আমিন বলার জন্য ছিল না, সাহাবীদের শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য ছিল। আর নবীজির সব সময়ের পবিত্র অভ্যাস ছিল, সুন্নত ছিল, সেটা হলো আস্তে আমিন বলা। এজন্য আমাদের পরিচয় হলো আমরা আহলে সুন্নাহ, কারণ আমরা সুন্নতের উপর আমল করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, পরে আবার বলছে এখন থেকে যতদিন পারো খেতে পারো। এখন আপনারা কি আগের হাদিস আমল করেন না শেষেরটা আমল করেন? শেষেরটা আমল করেন না। ওই বিষয়টা এরকম, জোরে আমিন এটা আগের হাদিস, আর আস্তে আমিন এটা সব সময়ের হাদিস, এটা হলো সুন্নত। এজন্য আমরা সুন্নতের উপর আমল করি। ভাই আমার এই কথাগুলি আমি বিভিন্ন কিতাব থেকে নিয়ে আসছি। আসমা ও রিজালের আলোকে এই বইয়ের মধ্যে নামাজ সংক্রান্ত যত তথ্য দলিল আদিল্লা লাগবে এটার মধ্যে আমি একসাথে করে দিয়েছি। আমিন, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, ইমামের পিছনে কেরাত, নামাজের মুখে নিয়ত থেকে প্রত্যেকটা মাসালা, নারী পুরুষের নামাজের সব দলিল, ঈদের নামাজ, তারাবির নামাজ, জুমার নামাজ, কসরের নামাজ, জানাজার নামাজ, জানাজার পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, সম্মিলিত দোয়া, আওয়াবিন নামাজ, ইশাকের নামাজ, চাস্তের নামাজ, সব নামাজ নিয়ে বইটা লিখেছি। আপনারা এই বইটা প্রত্যেক ফ্যামিলির জন্য সংগ্রহ করতে পারেন। ভালো আছে, প্রত্যেক ফ্যামিলির জন্য বইটা প্রয়োজন, আপনারা বইটা সংগ্রহ করে নিতে পারেন। আলাউদ্দিন জিহাদি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু কালকেও আপনাদের এই বই, এই দলিলগুলি প্রয়োজন হবে। সন্তানের জন্য একটা বই উপহার নিয়ে দেন, তারা পড়ুক, না হয় আপনার ছেলেই দেখবেন একসময় লামাজাবি হয়ে গেছে, কারণ আপনি তাকে সুন্নি থাকার জন্য ওরকম সহযোগিতা করেননি। তার হাতে লামাজাবিদের বই ফ্রিতে বিনামূল্যে পৌঁছায় দিচ্ছে একটা মহল। আপনি তো আপনার ছেলের ব্যাপারে সচেতন না, কিন্তু যারা লামাজাবি তারা কিন্তু ঠিকই বই আপনার ছেলের হাতে পৌঁছায় দিতেছে। আপনার সন্তানকে সুন্নিয়ত বুঝার জন্য হানাফি মাযহাবের পক্ষে এই বইটা তুলে দেন, এটা 500 টাকা হাদিয়া, প্রত্যেকেরই প্রয়োজন। আরেকটা বই আছে নবীজি নূরের ব্যাপারে, নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈর, এই ব্যাপারে এই বইটা আমি লিখেছি, এটা 200 টাকা হাদিয়া। যারা মাটি করেন, মাটির ব্যবসা করেন, আপনারাও এই বইটা পড়বেন, ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। 2টা বই আছে, সংগ্রহ করে রাখবেন ইনশাআল্লাহ। এবার আমি একটা কাজ করি, যেহেতু সময় একেবারে শেষের দিকে, আমি নিজের থেকে আলোচনা করলে আলোচনা হবে, কিন্তু আমি এত সময়ে এত লম্বা আলোচনা করতে পারবো না, সময় কম। আপনাদেরকে নিয়ে আমি সরাসরি একটু শেয়ার করব। যুবকদের মধ্যে যে কোনো 2 জন যুবককে আমি সরাসরি প্রশ্ন করার জন্য বলবো, এই সমাজে বর্তমান চাহিদা অনুযায়ী ধর্মীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আছে আপনারা প্রশ্ন করবেন। আমি এভাবে নেওয়ার উদ্দেশ্য হলো, আপনি একটু বসেন, আমি বলবো, একজন পাইলাম আরেকজন নিব। এটা নেওয়ার উদ্দেশ্য হলো যে আপনাদের প্রবলেমটা আমি শুনবো এবং উপস্থিত সেইভাবেই কোরআন হাদিসের আলোকে জানা থাকলে আমি উত্তর দিয়ে যাবো ইনশাআল্লাহ। এতে করে সমাজের উপকার ইনস্ট্যান্ট বেশি হবে। আর আমি একটা আন্দাজে বলে গেলাম, ওইটা তো আপনাদের প্রবলেম নাও হইতে পারে, এই জন্য আপনারা যে কোনো 2 জনকে সুযোগ দেবে। একজন পাইছি, আরেকজন রেডি হন। আমি 1 মিনিট জিকির করবো, এরপর এই সরাসরি প্রশ্নগুলি নিব। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 জিকির করো না এই ছেলেরা। আল্লাহ 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 আল্লাহ, সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনাই না পাইলে। আল্লাহ 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 আল্লাহ
সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। জি, প্রথম যিনি প্রশ্ন করতে চান দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওনারটা শেষ হোক এরপর আপনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জানা মতে যদি কওমি যদি কোনো ইমাম সাহেবের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকে, আমি যেটা প্রমাণিত নিজে, ওই ইমামের পিছনে কি আমার নামাজ পড়া চলবে কি আমি নামাজ বাদ দেব? অভিযোগটা কি ঈমান আকীদা সংক্রান্ত না অভ্যাস? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, বসেন। কোন ইমাম সাহেব যদি এরকম থাকে যার আকীদার ব্যাপারে আপত্তি রয়েছে, যার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়, বরং খারিজি আকীদা কিংবা রাফিজি আকীদা অথবা মুতাজিলা অন্য কোনো বাতিল আকীদার অনুসারী হয়ে থাকে কোনো ইমাম, তাহলে তার পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। ইক্তেদা করলেও নামাজ হবে না। তবে এর আগে আপনাকে নিশ্চিত হতে হবে তার আকীদা আসলেই ওইরকম কুফরি আকীদা কিনা। যদি নিশ্চিত হন তাহলে তার পিছনে ইক্তেদা করা জায়েজ হবে না। এই দলিল মনে রাখবেন, খারিজিদের সম্পর্কে প্রিয় নবীজির অনেকগুলো হাদিস আছে। সবগুলি হাদিস আমি এক জায়গায় জমা করেছি এবং সেখান থেকে এটুকু দেখেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজি যারা তাদের সাথে নামাজ পড়তে নিষেধ করেছেন এবং তারা মারা গেলে তাদের জানাজা পড়তেও আল্লাহর নবী নিষেধ করেছেন। কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন শরীফের আয়াত আছে সূরা তাওবার 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখির। এখানে মুনাফিকদের জানাজা পড়তে আল্লাহ তাআলা নিজেই নবীকে নিষেধ করেছেন, আর দয়াল নবীজি খারিজিদের পিছনে নামাজ পড়তে, তারা মারা গেলে তাদের জানাজা পড়তে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের 2 জায়গায় একটা হাদিস রয়েছে, প্রিয় নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু লোক বের হবে, তারা এমন কথা বলবে যেই কথা তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনেনি। যেমন নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, নবীজি মরা নবী, এই কথা যে বলবে সে সুন্নি হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ, তিনি কাউবয় ছিলেন। এই ধরনের চিন্তাধারা যাদের থাকবে তার পিছনে নামাজ পড়া যাবে না। যে আকীদাগুলি সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এই ধরনের আকীদা কখনোই যদি কেউ ধারণ করে তার পিছনে ইক্তেদা করা যাবে না। সাহাবায়ে কেরাম একজন যখন জানতে পারতেন যে অমুকে খারিজি আকীদার অনুসারী, তার পিছনে নামাজ পড়তেন না। এবং মুসলিম শরীফে বলছেন নবীজি, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। বরং আশ্চর্যের কথা হলো, খারিজি আকীদা বা বাতিল আকীদার কারো সন্তান মেয়েকে বিয়ে করাও জায়েজ নাই, কারণ সে ওই আকীদার অনুসারী। যদি আপনি বলেন যে আমি বিয়ে করে সুন্নি বানাবো, পারবেন না, আপনাকে উল্টা ওয়াহাবি বানায় ছেড়ে দিব। এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে তাদের সাথে বিবাহ শাদীর সম্পর্ক করা যাবে না, আল্লাহ রসুলের নিষেধ। তবে সন্দেহের উপরে কখনো এরকম সিদ্ধান্ত নেবেন না। সন্দেহের উপরে ইমাম সাহেবের আকীদা নিশ্চিত আপনি যদি জানেন যে তার আকীদা খারাপ, কুফরি আকীদা এবং খারিজি আকীদা, তখন আপনার এই মাসআলা ঠিক আছে। আর আপনি ব্যক্তিগত কারণে ওনার বিরোধিতা করতেছেন, তখন একটা বাহানা দেখায় তার পিছনে নামাজ ছেড়ে দিলে এরকম হলে হবে না। কিন্তু নিশ্চিত হতে হবে তার আকীদার মধ্যে কুফরি আছে কিনা। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। কি আমিন বললে কি টাকা লাগেনি? বলেন আমিন। কত সুন্দর লাগছে সবাই বলার পরে। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী দাঁড়াইছেন, জি। এখন ওরা যে তারা ওয়াজ করাইবে, আমরা পীর মুর্শিদের
জি ধন্যবাদ। আপনার অনেকগুলি প্রশ্নের মধ্যে প্রথমটাই নিচ্ছি, জানাজার পরে দোয়া, এটাই নিচ্ছি। উনি অন্ধ হাফিজ, উনি একজন সম্মানী মানুষ, দুনিয়া আখেরাতে সম্মানী, আমিন বলেন। তো ওনার প্রশ্নটা আমি প্রথমটা নিচ্ছি। আর এখানে একটা আসছে, প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেই। হুজুর সিহাসিত্তার হাদিস থেকে কদম বসির দলিল সহ একটা ওয়াজ করবেন, আমার মাঝে কিছু লামাযহাবী রয়েছে তাদের জন্যে। সিহাসিত্তার মধ্যে অন্যতম কিতাব হলো সুনানু আবি দাউদ, দেওবন্দি নুসখা যেটা, ওটার 709 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। আর মেশকাত শরীফে, আবু দাউদ শরীফের রেফারেন্সে 402 পৃষ্ঠার মধ্যে, মূল কিতাব যেটা মাদ্রাসায় কামিলে পড়ায়, এই ইয়াতে আবু দাউদ পড়ায় কামিলে, আর মেশকাত পড়ায় মনে হয় দাখিল আলেমে, সেখানে 402 পৃষ্ঠা মেশকাতে, আর আবু দাউদে 709 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। এটা সিহাসিত্তার একটা কিতাব, সেখানে হাদিসটা বিশুদ্ধ সনদে আছে এইভাবে। عن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله، رواه أبو داود। قال ابن هزار اسنده زيد سبحان الله। হযরতে জারে রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনা মুনাফফারায় আমরা গেলাম দ্রুত গতিতে, যার যার বাহন থেকে নামলাম। সাহাবীরা বলেন, আমরা সবাই মিলে আল্লাহর হাবিবের হস্ত মোবারকে চুমা খাইলাম এবং কদম বুসিও করলাম। এটা সিহাসিত্তার হাদিস এবং সহিহ হাদিস। এরপর আরেকটা হাদিস আছে সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ শরীফে, ইবনে মাজাহ শরীফ, সেখানে এই হাদিসটা হলো 292 পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। এবং অন্যান্য কিতাব হাদিসটা কোট করেছেন হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একজন লোক রাসূল পাকের কাছে আসলেন, ইউকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি, তিনি আল্লাহর নবীর হাতেও চুমা খাইছেন এবং দুই কদম মোবারকে কদম বুসি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সিহাসিত্তার 2 কিতাব থেকে আমরা কদম বুসির হাদিস পাইলাম। এবার 3 নম্বর কিতাব শুনেন, সিহাসিত্তার হাদিস। এটা তিরমিজি শরীফে আছে এবং মুসনাদ বাজ্জারে আছে। হযরতে ইবনে বুরাইদা, তার পিতা হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একজন ইহুদি নবীজির কাছে এসে দাবি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই গাছ উড়াল দিয়ে আপনার সামনে আনতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। নবীজি বলেন, তুমি গিয়ে বলো ওই গাছকে আমি রাসূলুল্লাহ তাকে ডেকেছি। তখন ইহুদি গাছের কাছে গিয়ে বলেছেন, আপনাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। গাছ অলৌকিকভাবে গাছের গুড়া ভেঙে পাখির মতো উড়াল দিয়ে আল্লাহ রসুলের সামনে এসে রাহমাতুল লিল আলামিন নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি জিজ্ঞাসা করেছে, গাছ বলো আমি কে? গাছ তখন মানুষের মতো আওয়াজ দিয়ে আল্লাহর দেওয়া শক্তিতে কালেমা শাহাদত পড়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছ যখন কালেমা শাহাদত পড়েছে, নবীজি গাছকে ইশারা দিলেন আগের জায়গায় উড়াল দিয়ে গিয়ে বসে গেছেন। কেউ দেখলে বিশ্বাসও করবে না এটা উঠে আসছে। এবার ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর নবী, কারণ নবী ছাড়া অন্য কারো কথায় গাছ এইভাবে আসবে না, এবং গাছ আপনাকে আল্লাহর নবী বলে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছে। অতএব আমার বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর নবী, আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন। আসেন আমরাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আগে ইহুদি, এখন কালেমা পড়ে হয়ে গেছেন মুসলমান সাহাবী। তিনি তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি আপনাকে সেজদা করব। কি করব? নবীজি অনুমতি দিলেন না এবং বললেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই, যদি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি দিতাম। তখন ওই সাহাবী, মুসনাদে বাজ্জারের মধ্যে অংশটা মাদারুজ নবুওয়াতে আছে, ওই সাহাবী আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে কদমবুসি করার অনুমতি দেন। তখন নবীজি তিনাকে কদমবুসি করার অনুমতি দিলেন। তাহলে সিহাসিত্তার 3টা কিতাব থেকে আমরা পেলাম যে কদমবুসির হাদিস আছে। স্বয়ং ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে 2টা হাদিস আনছে কদমবুসির। একটা হাদিসের মধ্যে সরাসরি উল্লেখ রয়েছে, আন সুহাইবিন রাহিমাহুল্লাহু তাআলা ক্বালা রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইনি, আমি দেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা হযরত আব্বাসের হাতে এবং হাতেও চুমা খেয়েছে, কদমবুসিও করছে। সুবহানাল্লাহ বলেন।
দুইটা হাদিস রয়েছে আদাবুল মুফরাদে। কদম বস্তির ব্যাপার আমার জানা মতে 10 জন সাহাবী থেকে হাদিস আছে। কয়জন? এখন বলেন সাহাবারা বেদাতি ছিল, সাহাবারা মুশরিক ছিল, সাহাবারা তাহলে আমরা যে কোন ভণ্ড, আমরা কদম বস্তি করলে ভণ্ড, তো সাহাবারা কি ভণ্ড ছিল? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। খবরদার, তোমার ওই শায়েক লেখাপড়া নাই, আন্দাজে কিতাবুল আন্দাজ দিয়ে ফতোয়া বাজে, ফতোয়া মারে, লেখা নাই পড়া নাই, ভালো মতো স্টাডি নাই, কিতাবুল আন্দাজ দিয়ে কয় বেদাত শিরিক, মাথা নত করলে শিরিক হয়। খবরদার, মাথা নত করলে শিরিক, এই কথাটাই হলো ভিত্তিহীন। মাথা নত করার পিছনে দেখতে হবে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত কি আপনাকে দেখতে হবে। নিয়ত যদি সেজদার হয় তাহলে হারাম শিরিক, সেজদার নিয়তে না, কদম বসির নিয়তে হইলে কোনো অসুবিধা নাই। সুন্নত, সুন্নতে সাহাবা। ইমাম নববী আল আজকারের মধ্যে এটাকে মুস্তাহাব বলেছেন। দেওবন্দের সবচেয়ে বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি, তিনিও ফতোয়ায়ে রশিদের মধ্যে এটাকে মুস্তাহাব বলেছেন। অতএব এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। যারা বিরোধিতা করবে এগুলি লেখাপড়া জানে না, সন্তানদেরকে বাপ মার তাজিম থেকে দূরে সরাইতে চায়। কদম বসি নিয়ে আমি যখন মুর্শিদপুরের বিষয়টা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে মিটিংয়ে বসেছিলাম, তখন সেখানের ওই যে ঘাটাইলের ক্যান্টনমেন্টের জিওসি মহোদয় তিনি ছিলেন, তিনি এই কথাটা উঠাইছিলেন যে পীর সাহেবের কদম বসি করা হয়, এটা কি জায়েজ আছে কিনা। আমরা শুনেছি অমুক শায়েখ দু একজন লামাজাবিদের ইন্ডিকেট করে তেনারা বলছেন যে ওনারা বলেছে এটা হিন্দুদের সংস্কৃতি। আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম এটা কখনই হিন্দুদের সংস্কৃতি নয়, এটা সাহাবীদের সংস্কৃতি। বরং আরব বিশ্বে এখনো কদম বসি আছে, গোটা আরব বিশ্বে আছে, সৌদি আরবও কদম বসি আছে। ওয়াহাবিরা করে না, সব দেশেই ভেজাল আছে। এই দেশে যেমন ভেজাল আছে এই দেশও ভেজাল আছে। কিন্তু যারা অরিজিনালি কোরআন হাদিসের অনুসারী করে তারা কদম বসি করে। মাথা নিচে গেলেই শিরক হয় না, মনে রাখবেন এটা। মাথার নিচে আপনার দরজার লক যদি নিচে থাকে তাহলে খুলবেন কিভাবে, না লাগাইবেন কিভাবে, নিচে দেওয়া লাগবে না মাথা। জমি জমার ফসল কাটবেন কিভাবে, জমি জমে ফসলের বীজ রোপণ করবেন কিভাবে, কোনো না কোনো প্রয়োজনে নিচ থেকে কোনো কিছু মোবাইলটাই পড়ে গেল নিচে, তো উঠাইবেন না। উনি কইতেছে ভাত খাইবো কিলা তেলে। এই জন্য বলছি পাইকারি ফতোয়া দিলে আপনি নিজে বিপদে পড়ে যাবেন। কদম বসি জায়েজ, এটা মুস্তাহাব, সুন্নতে সাহাবা। হাফেজ সাহেব যেটা বলেছেন জানাজার পরে দোয়া, জানাজার পরে দোয়া করা এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নত। আল্লাহর নবী নিজে জানাজার পরে দোয়া করেছে। একটা হাদিস সবসময় বলি, আজকেও বলবো, আমার জানা মতে 20টার উপরে হাদিস আছে জানাজার পরে দোয়ার পক্ষে। একটা হাদিস বলি সহিহ মুসলিম আন্তর্জাতিক হাদিস নাম্বার 2276, সেখানে উল্লেখ আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه واعف عنه واكرم نزله واسع مدخله الى آخر الحديث। লম্বা এক হাদিস। হযরত আউফ ইবনে মালিক বলেন আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি এক ব্যক্তির জানাজা আদায় করলেন, এরপরে দয়াল নবীজি দোয়া করলেন, সেই দোয়া আমি শুনে মুখস্থ করলাম। মুসলিম শরীফের শরহ আল মিনহাজের মধ্যে শরহে মুসলিম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই দোয়া ছিল বাদা সালাত। আল্লাহর নবী জানাজার পরে মাইয়িতের জন্য দোয়া করেছে। কোলাউড়ার মুসলমান, যেহেতু আল্লাহর রাসূল নিজেই জানাজার পরে দোয়া করেছে, বলেন সেই দোয়া জায়েজ না নাজায়েজ? কোন আলেম যদি থাকে, কোন আলেম যদি থাকে জানাজার বিরুদ্ধে দোয়া, জানাজার পরে দোয়ার বিরুদ্ধে, আপনারা আমাদের সাথে বসেন, আলোচনা করেন, দলিল দিয়ে প্রমাণ হবে জায়েজ না নাজায়েজ। প্রিয় ভাইরা, ওনারা যে ফতোয়াটা যে কারণে নাজায়েজ বলে, ওনাদের দলিল হলো ফিকর কিতাবে আছে লা তাকুমুলি দুআই বাদা সালাতিল জানাজা, জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না। কিন্তু ওনারা খেয়ানত করে, এখানে খেয়ানত করে কি, ওনারা পুরো এবারটা কয় না, সম্পূর্ণ লাইনটা তো পড়তে হবে নাকি। কেন জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না? কারণ আছে না একটা, লিআন্নাহু ইউশবিহুস সালাহ, এই কথাটা বলে না। এবং এই ফতোয়াটা শুধু এখানে সীমাবদ্ধ না, ফতোয়া বাহরুর রায়কের মধ্যে উল্লেখ যে লা ইয়াদউ বা'দা তাসলিম ওয়া আনিল ফাদলি লা বাসা বিহি। মাসালা এখানে দুইটা, একটা হলো ইমাম
আব্দুর রশিদ ইবনু তাহের ইবনে, ওনার সম্পূর্ণ নামটা লম্বা, তাহির ইবনে আব্দুর রশিদ আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুলাসাতুল ফাতাওয়া ওই কিতাবের মধ্যে লিখেছে লা ইয়াদউ বা'দা তাসলিম, জানাজার পরে দোয়া করবে না। কিন্তু ফতোয়া বাহরুর রাইকের মধ্যে উল্লেখ ফাদিলাতুশ শেখ জালিলুল কদর ফকি একজন মুস্তাহিদ ইমাম ফাদলি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে লা বাসা বিহি, জানাজার পরে দোয়া করা কোনো অসুবিধা নাই, জায়েজ। ওনারা ওই অর্ধেকটা ইবারত পড়ে, শেষে যে জায়েজ বলছে ওইটার পরে না। কেন ভাই? আপনার যদ্দূর দরকার ওদ্দূর পড়লেই হবে, পুরাটা পড়তে হবে না? বলছে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না। কেন দাঁড়ায়ও না? কারণ হলো জানাজার সাথে সাদৃশ্য হয়, তসবিহ হয়। সাদৃশ্য কিভাবে হয়? জানাজা যেইভাবে কাতারবন্দি হয়ে লাইন করে আমরা পড়ি, এইভাবে যদি দোয়ার জন্য দাঁড়ায় থাকি তাহলে এটা জানাজার মতোই মনে হয়। এই জন্য জানাজার পরে কাতারবন্দি হয়ে দাঁড়াইতে নিষেধ করছে। তা আমরা কি কাতারবন্দি হয়ে দোয়া করি না কাতার ভেঙে করি? তাহলে তার এখানে এই ফতোয়া চলবে না। এবারত তো বুঝতে হবে আপনাকে, পুরো এবারত না বইরা নিজের সুবিধা মতো অর্ধেকটা পড়বেন আর অর্ধেকটা পড়বেন না, নিজেরা বানায় বানায় ফতোয়া সাপ্লাই দিবেন, বেদাত। এটা কিন্তু উচিত না, এটা খেয়ানত। আমরা বলছি না, সবটাই তো বললাম, এতে কি আমরা লস হইছে? খুলাসাতুল ফাতোয়ার মধ্যে লেখা আছে জানাজার পরে দোয়া করো না, এটাও তো কইছি। অসুবিধা হইছে আমরা? পরে আবার লেখা আছে জায়েজ আছে, অসুবিধা নাই। আমরা তো এটাই কইছি, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। আমরা পুরোটাই পড়ছি। আপনি তো সুবিধা মতো পড়ছেন, এখানে প্রস্রাব করিবেন, এদূর পরে থাইমে গেছেন, কারণ আপনার এখন পেশাবে ধরছেন, পেশাব করা লাগবো। যদ্দূর ফললে আপনার পেশাব করা যায় যাবে, ওদ্দুরই বানাই দিয়েছেন। এই এগুলাকে বলা হয় খেয়ানত। যাই হোক, টাইম অনেক ওভার হয়ে গেছে, আমি কি করব? এই জন্য আমি তো জানি, আমি স্টেজ ওঠার আগে টের পাইছি। আজানের পূর্বে সালাতু সালাম দেওয়া কি জায়েজ? শুনুন, আজান এবং সালাতু সালাম দুইটা ভিন্ন ভিন্ন আমল। কেউ যদি আজানের অংশ মনে না করে আজানের পূর্বে প্রিয় নবীজিকে 2-1 বার বা ততোধিকবার সালাম দেয়, এরপরে 2-1 সেকেন্ড গ্যাপ দিয়ে আজান দেয়, তাহলে এটা তার জন্য অবশ্যই জায়েজ হবে, সোয়াবও হবে, নবীর মহব্বত বাড়বে। কিন্তু কেউ যদি নবীজিকে সালাম না দিয়ে সরাসরি আজান দেয়, এটাও 1000 বার জায়েজ হবে। নবীজিকে সালাম না দিয়ে কেউ আজান দিচ্ছে, তাকে আপনি ওয়াহাবি বলতে পারবেন না, কারণ সে একটা মূল আমল করতেছে, আজানের সাথে ওইটা সম্পৃক্ত না, এটা আজানের অংশ না। কিন্তু আপনি চাইলে আজানের আগে নবী সালাম দিতে পারবেন, এটা জায়েজ আছে। কোথা থেকে আসলো এটা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজে আজান ইকামতের আগে নবীজিকে সালাম দিতেন। ফতোয়া আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে দিলে হবে না, কারণ আজানের আগে নবীজিকে সালাম দেওয়া, ইকামতের আগেও নবীজিকে সালাম দেওয়া আলাউদ্দিন জিহাদি চালায় না, এটা হযরত বেলালের আমল। মুজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে হাদিস উল্লেখ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان بلال رضي الله عنه اذا اراد ان يقيم للصلاه فقال السلام عليك ايها النبي ورحمه الله وبركاته। হযরত আবু হুরায়রা বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, নামাজে দাঁড়ানোর ইরাদা প্রাথমিকভাবে আজান দিয়ে হয় আর চূড়ান্তভাবে ইকামত দিয়ে হয়। আজান এবং ইকামতের পূর্বে হযরত বেলাল নবীজিকে সালাম দিয়ে তারপরে আজান দিতেন, ইকামত দিতেন। আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ যে নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির মুয়াজ্জিন, তিনি যখন ফজরের আজান দিতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালা সুম্মা ইউয়াজিনু। রাবি বলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু এই দোয়া পড়া তারপর আজান দিতেন, কখনো এটা মিস করতেন না, সব সময় দোয়া করতেন। এজন্য আজানের অংশ মনে করা যাবে না, কিন্তু আজানের অংশ মনে না করে যদি আপনি 2-1 বার নবীজিকে সালাম দেন এরপর আজান দেন, অবশ্যই জায়েজ হবে। ফতোয়ায়ে শামির ফতোয়া মোতাবেক যে তুকরাহু সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতিন মাওয়াদিহ, 7 জায়গায় নবীর উপর দুরূদ শরীফ পড়া মাকরুহ। এই 7 জায়গার মধ্যে আজানের পূর্বের এই জায়গাটা নাই। সেখানে লিখেছে মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানি আই হাইসু লা মানি। এই নিষিদ্ধ মাকরুহ পর্যায়ের 7 জায়গা ব্যতীত বাকি সব জায়গায় সব সময় আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। ফতোয়ায়ে শামির ইবারত এটা। এজন্য আপনারা চাইলে পড়তে পারবেন, আজানের অংশ মনে করা যাবে না, বারবার বলছি। আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। এক ব্যক্তি 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর সাথে সংসার করা কি যাবে? মাসআলা কি বলে? না, সংসার তো করা যাবে না। এখন কেউ যদি হালাল হারামের তোয়াক্কা না করে, ধরেন স্ত্রীকে তালাক দিছে,
3 তালাক দিয়ে দিছি, এরপরও ওই আল্লাহর হাবিবের বিধানকে তোয়াক্কা না করে আবার সে ওই মহিলা নিয়ে সংসার করতেছে, তখন সে ইমানদার হিসেবে আর গণ্য থাকবে না, কারণ সে শরীয়তকে ডিনাই করেছে, শরীয়তের যে বিধান এটাকে ডিনাই করেছে। এজন্য সে ইমানদারি থাকবে না, তার নিজের তওবা করা এখন লাজেম। বিয়ে শাদী তো এটা গেছে গেছে, তার ইমানও চলে যাবে। রাগান্বিত একসাথে 3টা দোক, 2টা দোক বা 4-5টা দোক বা 100টা দোক, স্ত্রীকে কেউ খুশি হয়ে তালাক দেয় না চেয়ারম্যান সাহেব, স্ত্রীকে কেউ খুশি হয়ে তালাক দেয় না, রাগ করেই দেয়, যে কোনো কারণে রাগ করে দেয়। কায়দা খুঁজেন না, কায়দা খুঁজলে বিয়ে শাদী এটা তামাশার বস্তু হয়ে যাবে। ইসলাম বিয়ে শাদীর ব্যাপারটা তালাক যেন না দেয় এই জন্য কড়া করে দিছে, বুঝে শুনে কাম করতে হইব, বুঝছুন। আজকে আর আলোচনার সামনে যাব না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও ওয়ালাইকুম সালাম, চালাক আছে দেখছেন, সালামটা শেষ করার পরে করলে তো কাম হইলে নইলে বলে। আমার নিকট খুবই নিকটাত্মীয় কয়েকটা ফ্যামিলি রক্ত সম্পর্ক, তারা কিন্তু অন্য মাঝাব, আমার খুব বেশি দূরাদূরি ওটা তার দিতে যাওয়া, কিন্তু আমি যাওয়ার লাগে আগ্রহ নেই বা এদিকে আমার কোনো ইচ্ছাও নেই। আচ্ছা আচ্ছা, তো আমার রক্ত সম্পর্ক তাদের তাদের কিছু কইতেও পারে, এতে আমার কোনো তারা আমার খুব দাওয়াত। প্রশ্নটা ওনার ইয়েটা হলো, প্রশ্ন না, একটা পরামর্শ চাইছেন উনি, যে ওনার নিকটাত্মীয় লোকেরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামাই কেরামের দৃষ্টিতে একটা বিভ্রান্ত দলের একটা প্রোগ্রামে যাওয়ার জন্যে আমন্ত্রণ করতেছে, কিন্তু উনি যাইতে চান না, উনি সুন্নিয়তকে ভালোবাসেন, কিন্তু যারা ডাকতেছে তারা ওনার খুবই নিকটাত্মীয়, খুব ক্লোজ মানুষ। ওনার এখন করণীয় কি শুনুন। শরীয়তের বিধান, ঈমান, আকীদা এবং নেক আমলের ব্যাপারে কেউ যদি আপনাকে ভুল পথে আহ্বান করে, তো ঈমান, আকীদা এবং নেক আমলের ব্যাপারে ওই ভুল পথে আহ্বানকারীর আহ্বানে সাড়া দেওয়া জায়েজ নাই। আপনার ঈমান আপনার, আপনার আমল আপনার, অবশ্যই আপনাকে চিন্তাধারা করে দিকে এগোতে হবে। আমি আপনাকে পরামর্শ হিসেবে বলবো, আপনি অন্ততপক্ষে 1 সপ্তাহ, যদি তাও না পারেন 3 দিনের জন্য হলো শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহের সাব বাড়িতে গিয়ে, ওখানে গিয়ে কিছু ইবাদত বন্দেগীতে আপনি মশগুল থাকতে পারেন। আশা করা যায় আল্লাহর ওলির সোহবতে, আওলাদে ওলির সোহবতে, সেখানের দৃশ্য, সেখানে মানুষের কালচার, এগুলি দেখে আপনার ঈমানও মজবুত হবে, আমলেরও উন্নতি হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না আমি সেখানেও যাইতে চাই না, সেক্ষেত্রে এলাকার যারা সুন্নি মুহাক্কিক ফরহেজগার আলেম তাদের সোহবতে কিছু সময় দিতে পারেন, দিনের একটা অংশ কাজের ফাঁকে, তাহলে আপনার জন্য এটা অনেক বেশি উত্তম হবে। ধন্যবাদ। সবাই কি পায়ে ধরে সালাম করা জায়েজ কিনা? পায়ে ধরে যেটা করা হয় এটা তো কদম মুসি, কদম বুসি না, কদম মুসা হয়। তো এটা ফুকাহায়ে কেরামদের মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রাহমাতুল্লাহ আলাই উনি বলেছেন যে ভরা মজলিসে অনেক মানুষের সামনে সরাসরি পায়ে চুমা দিলে মানুষ এটা বিভ্রান্ত হয়ে সেজদা মনে করতে পারে, বিধায় ফিতনার আশঙ্কায় উজর বশত ওই সময়ের জন্য পায়ের মধ্যে হাতটা লাগিয়ে হাতে চুমা দেওয়াটা জায়েজ, সুন্নত না, এটা জায়েজ বলছে। কিন্তু অরিজিনালি ওটা কদম বসি না। কদম বসি হলো মা বাবা, বুজুর্গ, উস্তাদ, পীর ও মুর্শিদ যদি বিছানায় শুয়ে থাকে, আপনি পায়ের কাছে গিয়ে বসে পায়ে চুমা খাইবেন, একটা পজিশনে ইয়ে করেন। যখন তখন যদি কদম বসি করতে যান তাহলে তো বিপদ। এটা হাল বুঝে আপনারা ইয়ে করবেন, অবস্থা বুঝে আমল করবেন। আল্লাহ আমল করার তৌফিক দেন, আমিন। আর প্রশ্ন দিয়েন না, আর প্রশ্ন কাগজেও তো আছে, আমি এত প্রশ্ন নিলে তো হবে না। হাফেজ সাহেব আপনি বসে যান, আপনার একটা নিচ্ছি। ওটা তো আপনারাও বুঝেন, আমরাও বুঝি যে সাব কিবলার মাজার শরীফের মধ্যে তেমন
মানে তেমন না, কোনো বিদাত বা কোনো ধরনের শরীয়ত বিরোধী কাজ নাই। কিন্তু আপনাদের এলাকায় যদি এরকম কোনো মাজার থাকে যেখানে মানুষ গান বাজনা করে, নারী পুরুষ একসাথে অবস্থান করে, মহিলা শিল্পী দিয়ে গান বাদ্য করানো হয়, মোমবাতি জ্বালায়, তারপরে এখানে বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ হয়, মাজারে সেজদা হয়, ইত্যাদি ইত্যাদি, তো এগুলির জন্য তো আমার এখানে পরামর্শ দেওয়া ছাড়া বিকল্প কোনো কাজ নাই। আমি আপনাদেরকে মাজার জিয়ারতে উৎসাহিত করব। পাশাপাশি আপনারা যারা স্থানীয়, আপনারা উগ্রতা অপ্রদর্শন না করে আদবের সাথে ইসলামী শিষ্টাচারের মাধ্যমে ওই ভুল পথে যাওয়া বিপদগামী মানুষগুলিকে বোঝানোর চেষ্টা করেন, এটা আপনাদের দায়িত্ব। কিন্তু তাদের গায়ে আঘাত করার অধিকার আল্লাহও আপনাকে দেয়নি, বান্দাও দেয়নি। তাদেরকে বোঝানোর অধিকার আছে আপনার। তাদেরকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করবেন এবং অসৎ কাজের জন্য নিষেধ করবেন। এটা আমাদের সবার দায়িত্ব, দিয়েছে আল্লাহ। দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ। কখনোই কোনো মানুষ যদি সরাসরি গুনার কাজে লিপ্ত থাকে তাকে মারার অধিকার আমার নাই। মারতে পারবে যিনি জজ, বিচারক, তিনি রায় দেওয়ার পরে মারতে পারবে। ধর্মের মধ্যে যারা ওই বিচারপতি আছে, আমাদের কাজী আছে, কাজী, বিচারপতি, কাজী, উনারা পারবে। বিয়ার কাজী না, বিচারক কাজী। এছাড়া অন্য কেউ কাউকে মারতে পারবে না, এই অধিকার কারো নাই। আমি ভিডিওতে দেখছি ফেসবুকে কোনো এক অপরাধের কারণে কয়েকজন যুবককে দুইজন মৌলবী টাইপের লোক ওনারা মারতেছে। ওনারা কোনো জজও না, ম্যাজিস্ট্রেটও না, কোনো শরীয়তের কাজীও না, কোনো বড় কোনো ইও না, মুস্তাহিদও না, সাধারণ আলিম। এই ধরনের কাজ ইসলাম কখনো এলাও করে না। মানুষকে প্রহার করা কখনোই জায়েজ নেই। তাকে প্রহার করতে পারবে যিনি কাজী, উনার নির্দেশে করা যাবে। কোনো আওয়াম পাবলিক কখনো কাউকে মারতে পারবে না, এটা ইসলামী শরীয়ত এলাও করে না। অন্যায় করলে কাজী দরবারের মামলা যাবে, আমাদের বাংলাদেশে আইন মোতাবেক ম্যাজিস্ট্রেটের কাছে, জজের কাছে মামলা করবেন, তিনি রায় দিলে উনি যেটা আইন আছে ওই আইনও বিচার হবে। আপনাদের দায়িত্ব হলো কোনো মাজারের শরীয়ত বিরোধী কাজ হলে সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, ভুলটা সংশোধন করাবেন, সঠিক দিকে উৎসাহিত করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আরো দিবেন নি? নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেয়াল করা যাবে কিনা? নামাজে নবীজিকে খেয়াল করা লাগবে না। অটোমেটিক নবীজি সংক্রান্ত আয়াত কিংবা তাশাহুদে যখন নবীজিকে সালাম দিবেন, অটোমেটিক নবীর কথা আপনার অন্তরে চলে আসবে, ঠেকাইতে পারবেন না। আপনি যখন বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন কার কথা ভাববেন? কারে সালাম দিতেছেন না কার কথা ভাববেন? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে বলেন, যখন নবীজিকে সালাম দিতে হবে এইখানে কালবের ভিতরে নবীজিকে হাজির জেনে তারপরে নবীজিকে সালাম দিতে হবে। তাহলে বিষয়টা কত জটিল। নবীজিকে খেয়াল যেখানে করার দরকার এটা আপনার করা লাগবে না, অটোমেটিক চলে আসবে, এবং সেটাও নামাজের অংশ। এটা নামাজের কোনো ক্ষতিকারক দিক না, নেগেটিভ না, এটা নামাজের অংশ। কইতে আনতাছেন এটি কোন তো দেখি। অমুসলিমের ঘর কি মুসলমানের মেয়ে থাকে আমাদের করণীয়? অমুসলিমের ঘর কি মুসলমান মেয়ে থাকে আমাদের করণীয় কি? বুঝলাম না কথাটা। অমুসলিমের ঘর মানে অমুসলিমের ঘরে মুসলমানের মেয়ে থাকে। আচ্ছা, এটা কোন হিসেবে থাকে? বিষয় না বুঝে কেমন হবে? কি পরিস্থিতি না বুঝে আন্দাজে একটা কথা বললি আমি পারবো না। আমি এগুলি বলি, আমি আগে প্রশ্ন বুঝতে হবে। ওয়ালাইকুম সালাম। পুরুষ না মহিলা যে বোন বানাইছে? আচ্ছা, মানে অমুসলিম অমুসলিম মহিলা, অমুসলিম পুরুষ মুসলিম মহিলাকে বোন বানাইছে। ওরে সর্বনাশ, এ তো মারাত্মক ব্যাপার। তাড়াতাড়ি এগুলি আপনারা প্রতিরোধ করুন। মুসলমান পরপুরুষও যদি কোনো মুসলমান মহিলাকে বোন বানাইতে চায় তার জন্য এটা জায়েজ নাই। আর এটা তো অমুসলিম। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। চেয়ারম্যান সাহেব আন না, হ্যাঁ আজকে এখানে শেষ। এটা কিতা রজব মাসে দো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান ইলা রমাদান। এই দোয়া সম্পর্কে কোরআন সুন্নাহ মোতাবেক জানতে চাই। এটা রাসূল পাকের হাদিস, শুআবুল ঈমান লিল বাইহাকিতে হাদিসটা আছে, এবং ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফা ইর রিজাল, এই দুই কিতাবে দুইজন সাহাবী থেকে হাদিসটা আছে। একটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আর একটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মানে দুইজন সাহাবী থেকে এটা আছে।
এটাকে বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কিছু মৌলবী আছে লেখাপড়া নাই, ঠিক মতো কিতাবও পড়ে না, কয় জাল হাদিস। বেটা লেখাপড়া কর। জাল হাদিস কারে কয়? যেই হাদিসের মধ্যে মিথ্যাবাদী রাবি থাকে, এবং এমন মিথ্যাবাদী যে মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত সে মিথ্যাবাদী, এরকম রেওয়ায়েতকে বলা হয় জাল হাদিস। আর এই দুইটা হাদিস হলো একসাথে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাসান লিগাইরিহি, একটা ইউকাবি বাদুহা বাদান, একটা শক্তি যুগের হাসান লিগাইরিহি উসুলে হাদিসের মানদণ্ড, এটা শক্তিশালী হাদিস। আর ফাজাইলের ক্ষেত্রে তো এটা আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে এই ধরনের জয়ীফ সনদের হাদিসও আমল করা জায়েজ আছে। আর এটা তো দুইটা সনদ, দুইজন সাহাবী থেকে এটা বর্ণিত। আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন, আমিন।